11 বছরের একটা মেয়েকে 33 বছরের এক যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে শিকার বাড়ির সবাই। ছেলের বয়স মেয়েটার থেকে 3 গুণ। যার বিয়ে তার খবর নাই, সেই ছোট্ট মেয়েটি এখন পরে পরে ঘুমাচ্ছে। বাড়িতে এত আয়োজন কিসের সে নিজেও জানে না। ফুয়াদ মেডিকেল হস্টেল থেকে মাত্র বাসায় ফিরে সে বাড়িতে এত আয়োজন দেখে হা হয়ে যায়। বিবাহ উপযোগ্য বাড়িতে কেউ নেই, তাহলে এত আয়োজন কিসের? সকল দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। ছেলেকে দেখে নিরু সিকদার কিছুটা দৌড়ে আসে, ছেলেকে বুকের সাথে জড়িয়ে কেঁদে দেয়। আহা, ছেলেটাকে কতদিন পর কাছে পেল। ফুয়াদের মা হালকাভাবে জড়িয়ে ধরে তারপর আদর করে বলে, মা, কান্না করো না তো। এভাবে কান্না করার কি আছে? আমি তো ঠিক আছি। এটা বলো, বাড়িতে এত আয়োজন কিসের? আজকে কোনো অনুষ্ঠান আছে? আর থাকলেও আমাকে জানানো হয়নি কেন? তুই বাসায় আসবি তাই আলাদাভাবে জানাইনি। মাত্র আসলি, রুমে গিয়ে আগে রেস্ট নে। আজ কিন্তু অনেক কাজ আছে। যা তাড়াতাড়ি ফ্রেশ হ। একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেবো? হ্যাঁ, আমি যা বলেছি তার উত্তর এটা না মা। আজ বাড়িতে কিসের অনুষ্ঠান? শাহনাজের বিয়ে আজ। হোয়াট? ফুয়াদ ধপ করে সোফায় বসে পড়ে। শাহনাজের বিয়ে? 11 বছরের একটা বাচ্চাকে কিভাবে বিয়ে দিতে পারে তার মা? মামি হয়ে এমনটা করলো কিভাবে? মায়ের দিকে আর চোখে তাকিয়ে নিজের রুমে যায় ফুয়াদ। গোসল করে একটা কলার অলা গেঞ্জি গায়ে দিয়ে শাহনাজের রুমে যায়। কয়েকবার টোকা দিতেই শাহনাজ দরজা খুলে দিলে নির্বাস তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করে। শাহনাজ ফুয়াদ ভাইয়াকে দেখে খুশিতে জড়িয়ে ধরে, গলা জড়িয়ে ধরে বলে, ফুয়াদ ভাইয়া, আমার জন্য চকলেট এনেছো? তুমি আসবে আমাকে বলো নাই কেন? আমার জন্য বড় টেডি বিয়ার আনতে বলতাম। উফ, তুমি দেখি কুমিল্লা গিয়ে আমাকে ভুলে গেছো। হঠাৎ করে বাড়িতে আসা, সেজন্য তোকে জানাতে পারি নাই। তোর চকলেট আছে, সমস্যা নাই। এখন এটা বল, এখনো ঘুমাচ্ছিস কেন? আজ পড়তে যাসনি? মামি বললো আজকে বাসায় থাকতে, তাই যাইনি কোথাও। কেন, আমি বাড়িতে আছি দেখি কি তুমি রাগ করছো? আচ্ছা ভাইয়া, আজকে বাড়িতে কি অনুষ্ঠান হবে? এত সাজানো কেন? ফুয়াদের হাতে তখন ফোন ছিল। শাহনাজের কথায় ফোনটা হাত থেকে পড়ে যায়। অবাক হয়ে শাহনাজকে দেখে। শাহনাজ কি জানে না আজকে তার বিয়ে? ফুয়াদ কনফিউশন হয়ে পাল্টা প্রশ্ন করে। ফুয়াদ ফোনটা হাতে নিয়ে বলে, শাহনাজ, তুই জানিস না আজ বাড়িতে কি? তোকে কি কেউ এই বিষয়ে বলে নাই? তোর হাতে মেহেদি দেওয়া, অথচ তুই কিছু জানিস না? কালকে তনু আপু আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। তুমি তো জানো মেহেদি অনেক ভালো লাগে, তাই না করি নাই। তুমি এমনভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন ফুয়াদ ভাইয়া? ফুয়াদ আর সময় নেয় না, শাহনাজের হাত ধরে বাইরে আসে। সেখানে সবাই বসেছিল। ফুয়াদের মায়ের দিকে তাকিয়ে উঁচু গলায় বলে, মা, শাহনাজের বিয়ে, অথচ তাকে বলো নাই কেন? তাকে না বলে তার বিয়ের এত তোড়জোড়? লজ্জা করে না? 11 বছরের একটা মেয়েকে বিয়ে দিচ্ছ তুমি? তোমার 15 বছরের মেয়ে আছে, তাকে বিয়ে দাও দেখি। ফুয়াদ, শান্ত হ বাবা। আর তোর বোন এখনো বিয়ের জন্য তৈরি না, সে পড়াশোনা করবে। আর শাহনাজকে বাড়িতে বসে রাখবো নাকি? তাই বিয়ে দিয়ে বিদায় করব। আমি চাই তুই যেন এই বিষয়ে মাথা না ঘামাস। আমি শাহনাজের বিয়ে হতে দিব না। এইটুকু একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো তুমি? ছেলের ছবি দাও, বয়স কত, কি করে সব দাও। ফুয়াদ, কোনো শব্দ হবে না, আমি যা বলছি তাই করো। না হলে সব তছনছ করতে সময় নিব না। আমি কি করতে পারি সেটা তোমাদের অজানা নয়। নিরু শিকদার উপায় না পেয়ে ফোন থেকে ছেলেকে ছবি দেখায়। আইডি কার্ডের ছবিও আছে দেখে ভালোভাবে সেটা দেখা যায়। তারপর জোরে ফোনটা ছুঁড়ে মারে মারে ছেলেটাকে সে চেনে, বয়স 33 কি 34। এক কাপড়ের দোকান আছে, মোটা ভুঁড়ি বড়। এমন ছেলের সাথে শাহনাজকে বিয়ে দিতে হবে? এটা অসম্ভব। ফুয়াদ চিৎকার দিয়ে বলে ওঠে, সবাই যে যার মতো বাড়ি চলে যাও। এই বিয়ে হবে না। নাক টিপলে দুধ বের হবে সেই মেয়ের বিয়ে খাইতে আসছো তোমরা? বিয়ে না আটকিয়ে মজা করছো? লজ্জা থাকা দরকার আপনাদের, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমি বিয়ে করব না ফুয়াদ ভাইয়া। এতক্ষণে শাহনাজের মুখ থেকে কথা বের হয়। সে ফুয়াদের পিছনে লুকিয়ে কথাটা বলে। তার অনেক শখ, বড় হয়ে একটা শিক্ষিকা হবে। আর বিয়ের বোঝা বা কি, এই বয়সে বিয়ে দিলে তার সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে। ফুয়াদ শাহনাজের থুতুনি ধরে বলে, চিন্তা করিস না, তোর নির্ভাইয়া তোর পাশে আছে। আমি থাকতে এই বিয়ে কিছুতেই হতে দিব না। আমি তোর মামির মতো পাশার নই, তুই অনেক পড়বি, তোর জীবন আমি নষ্ট হতে দিব না। মামি আমাকে পছন্দ করে না, সেজন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে ভাইয়া। আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করব তনু আপুর মতো। আমাকে তুমি এইখান থেকে নিয়ে চলো প্লিজ। কেউ কোথাও যাবে না। তাকে বসে বসে আর খাওয়াতে পারবো না আমি। তোর মা মরে অশান্তি দিয়ে গেছে আমার কাছে। আজকে এখানে তোর বিয়ে হবে। ছেলে তোর মতো অনাথে কেউ বিয়ে করবে, এটা অনেক।
শাহিন শিকদার এতক্ষণ চুপ সব শুনতেছিল, কিন্তু ওনার এত চিৎকার পছন্দ হয় না, তাই একটা ধমক দিয়ে শাহনাজের উদ্দেশ্যে কথাটা বলে। শাহনাজ কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি তো বেশি খাই না মামা, অল্প ভাত খাই, আর বসে বসে খাবো না, তাও বিয়ে দিও না। এবার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, তাও আমি বিয়ে করব না। শাহনাজের কথা শুনে উপস্থিত সবাই ফিক করে হেসে দেয়। ফুয়াদ নিজেও রাগের মাঝে হেসে ফেলে। হাসি কোনো রকমে কন্ট্রোল করে শাহনাজকে বলে, তুই বসে বসে খাবি, তোকে দাঁড়িয়ে খেতে হবে না, চিন্তা করিস না। আমি আছি তো শাহনাজ, নির্বাস সবসময় তোর পাশে থাকবে। ফুয়াদ, ঘরে যা, এখানে তোর থাকার প্রয়োজন নেই। ওকে বসে বসে খাওয়াতে পারবো না আমি। কামাই করতে কষ্ট হয়, বাড়ি থেকে বের হয়ে যাবি, নয়তো বিয়ে করবি, কোনটা? শাহিন শিকদার কথা শুনে ফুয়াদ আরও রেগে যায়। টেবিলে জোরে একটা লাথি মারে, ঝনঝন শব্দ করে কাছের সব জিনিস ভেঙে যায়। নীরু শিকদার এবার ফুয়াদের দিকে এগিয়ে আসে, হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ফুয়াদ হাত ঝাড়া দিয়ে বলে, মা, শাহনাজ এখনো বাচ্চা, ও বিয়ে সম্পর্কে কিছু বোঝে না। বিয়ে দেওয়ার শখ থাকলে তোর মেয়েকে দিয়ে দাও। শাহনাজ বিয়ে করবে না, ও নিজের মুখে বলছে, শুনতে পাওনি? না, শুনতে পাইনি। বোঝে না, বিয়ের পর সব বোঝাতে পারবে। শাহনাজের হাত ছেড়ে দে, বরযাত্রী আসবে এখন, আজকে ওর বিয়ে হবে। ওর বিয়ে হবে না, আমি থাকতে কিছুতেই এই বিয়ে হতে দিব না। কথা বলার মাঝখানে ছেলের বাড়ির সবাই চলে আসে। শিকদার বাড়ির সবাই তাদের খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে ওঠে। ফুয়াদ রেগে হনন নিজের রুমে যায়। সে কি করবে উপায় পায় না। শাহনাজ নিজে ফুয়াদের পিছু নেয়। ফুয়াদ কিছুক্ষণ ভেবে শাহনাজের হাত ধরে শাহনাজের রুমে নিয়ে যায়। শাহনাজের প্রয়োজনীয় সব জিনিস একটা ব্যাগে তুলে নেয়, তারপর নিজের রুমে নিয়ে গিয়ে সব জিনিস প্যাক করে নেয়। দুইটা ব্যাগ হাতে নিয়ে ড্রয়িং রুমে আসে। শাহিন শিকদার অবাক হয়ে বলে, ফুয়াদ, ব্যাগ নিয়ে কই যাস? আর তোর সাথে শাহনাজ কি করছে? শাহনাজ, নিজের রুমে যাও, তোমার তনু আপু তোমাকে সাজিয়ে দিবে। বর আসছে কিছুক্ষণ আগে, সবার সামনে কোনো সিন ক্রিয়েট করো না দুজনে। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি, সাথে যাবে শাহনাজ। পিচ্ছি একটা মেয়েকে তোমরা বিয়ে দিবে, সেটা আমি মানতে পারবো না। ওর দায়িত্ব আমি নিলাম আজ থেকে। পাগল হয়েছিস? যা রুমে যা। ফুয়াদ কোনো কথা শুনে না। বাহির তার এক ফ্রেন্ড এর ভাই এসে দাঁড়ায়। ছেলেটা ব্যাগ নিয়ে চলে যায়। ফুয়াদ শাহনাজরা হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির সবাই অবাক হয়ে যায়। এমন কিছু হবে সেটা তারা ভাবতেও পারে নাই। ফুয়াদ যে এমন কিছু করতে পারে ধারণা ছিল না কারো। বরযাত্রীরা সবটা জানার পর ঝগড়া শুরু হয়। প্রায় 1 ঘন্টা পর ঝামেলা শেষ হয়। সবাই বাড়ি ফিরে যায়। শাহিন শিকদার শব্দ করে সোফায় বসে পড়ে। ওনার ছেলে এমন বেয়াদব হবে জানতেই পারে না। সব রাগ নিজের বউকে নীরু শিকদারের উপর ঝাড়ে। পুরুষ মানুষের একটাই সমস্যা, সব রাগ বউয়ের উপর দিয়েই যায়। যেখানে যাই হোক না কেন সব দোষ বউয়ের উপর দিয়েই যাবে। আধা ঘন্টা পর তিনজনে একটা বাসার সামনে এসে দাঁড়ায়। শাহনাজ ফুয়াদ ভাইয়ের হাত ধরে বলে, ফুয়াদ ভাইয়া, মামিমা এত খারাপ কেন? আমার মা বাবা নাই, সেই জন্যই কি আমাকে বিয়ে দিতে চায়? কিন্তু আমি তো মা বাবাকে মারি নাই, তাহলে আমার সাথে এমন করে কেন? ভিতরে যা, আমি আসছি। কোথাও যাবি না কিন্তু। তুই সেসব নিয়ে ভাবিস না। তুই এটা ভাব, তুই বড় হয়ে যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারিস। তোকে তোর স্বপ্ন পূরণ করতে হবে। তোর স্বপ্ন রক্ষার্থে তোকে নিয়ে বাড়ি ছাড়লাম আমি। আমার সম্মান রাখিস। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি তোমার সব কথা শুনবো, ভালোভাবে পড়াশোনা করব। কিন্তু এখন আমরা কই থাকবো ভাইয়া? তুই আমার সাথে থাকবি, তুই এখানে থাক, আমি একটু বাহির থেকে আসি। ফুয়াদ কথাটা বলে সেই যে গেল। রাত লেগে আসে তবুও বাসায় ফিরে আসে না। শাহনাজের ভয় লাগা শুরু হয়। তাকে রেখে কোথাও পালিয়ে গেল না তো আবার? ভয়ে রুমে বসে কাঁদতে থাকে সে। আর ফুয়াদ ভাইয়া কি তাকে নিতে আসবে না? আর দরজা খোলার শব্দে দরজার দিকে তাকায় সে। ফুয়াদ শাহনাজের দিকে তাকিয়ে চমকে ওঠে। মেয়েটার অবস্থা কি? চোখ মুখ ফুলে আছে। ফুয়াদকে দেখে শাহনাজ দৌড়ে যায়। ফুয়াদের বুকটা টুক করে ওঠে। ইস, তার জন্য মেয়েটা এত কষ্ট পেল। শাহনাজ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, তুমি আমাকে রেখে কই গেছিলে? আমি ভয় পেয়েছিলাম, তুমি অনেক পচা, আমাকে রেখে চলে গেছো। আমি আসবো বলেছিলাম তো নাকি? এখানে ভয় পাওয়ার কি আছে? আল্লাহ, এই মেয়ের বিয়ে হলে যে কি হতো। আমি একটু দরকারি কাজে গেছিলাম। তোকে কই রাখবো, কি করব সেটার জন্য। আমি কি তোমার সাথে থাকবো না ভাইয়া? আমি তো হোস্টেলে থাকি, তোকে কিভাবে রাখবো বল? তোকে আমার সাথে নিয়ে যাব, বাট তুই মেসে থেকে পড়াশোনা করবি। শাহনাজ ঠোঁট উল্টায়, কেঁদে দেয়। ফুয়াদ বিরক্ত হয়ে ধমক দেয়। রাতের খাওয়া দাওয়া করে কুমিল্লার বাস ধরে দুজনে চলে যায়। শেষের রাতটা একটা হোটেলে কাটায়। পরের দিন সকালে শাহনাজকে নিয়ে একটা মেসের সামনে গিয়ে দাঁড়ায়। শাহনাজ ফুয়াদকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। ফুয়াদ একটা দীর্ঘনিশ্বাস ফেলে। যদি এখানে না থাকিস তাহলে বাসায় রেখে আসি। তোর মামি মা তোকে 33 বছরের ছেলের সাথে বিয়ে দেয় কেমন? আমিও অনেক দিন থেকে বিয়ে খাইনি, চল রেখে আসি তোকে। না না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো।
ফুয়াদ এবার একটু শান্তি পায়। শাহনাজকে চতুর্থ তলার 434 নম্বর রুমে নিয়ে যায়। 2 বেডের রুম, তার মতো ছোট একটা মেয়ে সেখানে আছে। ফুয়াদ পরিচয় হয়ে নেয়, মেয়েটা এবার ক্লাস 6-এ পড়ে, শাহনাজের সাথেই। বেলা হলে শাহনাজকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়, সাথে নিয়ে যায় টেইলার্সে যায়। স্কুল ড্রেস বানাতে দিয়ে শাহনাজ দিকে তাকায়, তারপর ভুরু কুচকে বলে, আমার হোস্টেলে যাবি? শাহনাজ খুশি হয়। সে তার মুত্তাসিম ফুয়াদ ভাইয়ার হোস্টেলে যাবে না, এটা কি হতে পারে? লাফাতে লাফাতে বলে, হ্যাঁ আমি যাব। কিও, আমি অনেক ডাক্তার দেখব, ওখানে একসাথে অনেক ডাক্তার থাকবে। আমি তোমার সাথে থাকবো তাহলে আজ। নিয়ে যাব, তোর কাজে লাগবে। কিন্তু থাকতে পারবি না। নিয়ে যাওয়ার কারণ, কোনো ঝামেলা হলে চলে আসবি আমার কাছে। একা একা আসতে সমস্যা না হয় যেন, সেজন্য। একা একা চলাফেরা করার অভ্যেস কর এখন থেকে। ক্লাস 6-এর মেয়ে, মোটেও বাচ্চা না। মেস থেকে বের হয়ে স্কুলে যাবি, তারপর প্রাইভেট ঠিক করে দিব 2টা। সময় মতো প্রাইভেটে যাবি। আমাকে প্রাইভেট পড়তে হবে কি? ছোটরা তো প্রাইভেট পড়ে না। তনু, তোকে পড়িয়ে আসছে এতদিন, কি বুঝবি এখন? ইংরেজি আর গণিত পড়তে হবে। ভালোভাবে পড়াশোনা না করলে তোকে বিক্রি করে দিব। আমি সেখান থেকে পালিয়ে যাব। হ্যাঁ, যে মেয়ে বসে থেকে খাওয়ার মানেটা বোঝে না, সে আবার পালিয়ে যাবে? শোন, কোনো ছেলের সাথে মেলামেশা করবি না, প্রেম করবি না, ওকে? প্রেম কি ফুয়াদ ভাইয়া? প্রেম কি জানিস না? ফুয়াদ অবাক হয়ে কথাটা বলে, তবে না জানাটাই শ্রেয়। তাছাড়া এসব বড়রা ঠিক মতো প্রেম করে না, ছোটরা কিভাবে করবে? তবে শাহনাজ বড় হতে হতে সেটা বছর আসবে, সেখানে ক্লাস 3-4 এর মেয়েরা প্রেম করে। ফুয়াদ শাহনাজকে নিয়ে নিজের মেডিকেল কলেজে যায়, হোস্টেল দেখিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর শাহনাজকে মেসে রেখে যায়। তারপর শুরু হয় সেই ছোট্ট জীবন চলা। প্রথম প্রথম মেসে থাকতে শাহনাজের কষ্ট হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সময়ের সাথে সাথে মানুষও চেঞ্জ হয়ে যায় নিজেও। তারপর কেটে যায় 5টা বছর। ফুয়াদ এখন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, কুমিল্লা হসপিটালে কর্মরত সে। অপরদিকে শাহনাজ গালে হাত দিয়ে বসে আছে, আজ এসএসসি রেজাল্ট দিবে। ফুয়াদ ভাইয়া বলেছে গোল্ডেন এ প্লাস না পেলে তাকে বিয়ে দিবে। ভয়ে কাল থেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে সে। রুমে বসে পায়চারি করছে বারবার। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসে। 12টার পর ফুয়াদ হসপিটাল থেকে ফোন করে। শাহনাজ ফোন রিসিভ করে। অপর পাশ থেকে ফুয়াদ ধমক দিয়ে বলে, বিয়ের জন্য তৈরি হ। বারবার বলছিলাম ভালোভাবে পড়াশোনা করতে, কিন্তু আমার কথা কানে তো তুলিস নাই। উচ্চতর গণিতে ফেল করছিস, সেজে গুজে রেডি হ। যাওয়ার সময় আমি তোর বুড়া বর নিয়ে যাব। ফুয়াদ কথাটা বলার পর কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু শাহনাজের কোনো রেসপন্স পায় না। ভয়ে ঢোক গেলে মেয়েটা কি হলো, হসপিটাল থেকে বাসায়ও যেতে পারে। হাতের কাজ তাড়াতাড়ি শেষ করে 1:30টার সময় বাসায় আসে। দরজা লক খুলে প্রবেশ করে। শাহনাজ তখন মেঝেতে সেন্সলেস হয়ে পড়েছিল। ফুয়াদ গালে 2 হাত বাড়াতে থাকে, চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। ফুয়াদ কিছু বলবে তার আগে শাহনাজ চিৎকার দিয়ে বলে, আমি এই বুড়োকে বিয়ে করব না ভাইয়া। আমি বাসায় যাব, আমাকে বাসায় রেখে আসো। আম্মু আমি বিয়ে করব না, আমাকে এখান থেকে নিয়ে যাও। ভাইয়া প্লিজ আমাকে বিয়ে দিও না, আমি পরের বার আবার এক্সাম দিব। শান্ত হ, তোকে বিয়ে দিব না। তখন তো মজা করে বলছিলাম। এর জন্য কেউ জ্ঞান হারায়? জ্ঞান হারা মেয়ে হলি নাকি? উঠে গোসল করে আয়, একটা জায়গায় নিয়ে যাব। না আমি করব না, আমি বাড়ি যাব, তোমার কাছে থাকবো না। আমি বিয়ে করব না, তুমি ভালো না, আমি পুলিশের কাছে যাব। বললাম তো বিয়ে দিব না, তাহলে এমন ঢং করিস কেন? তাহলে সাথে বর নিয়ে আসছো কেন? শাহনাজের কথা শুনে ফুয়াদ ভুরু কুচকে শাহনাজের আঙ্গুলের দিকে তাকায়। পিছনে রিয়াদকে দেখে থতমত খেয়ে যায়। রিয়াদ ফিক করে হেসে দেয়। দোস্ত, আমি কিন্তু রাজি। এমন কিউটকে বিয়ে কে না করতে চায় বল? তুই আমার সাথে ওর বিয়ের প্ল্যান করছিস? আমি তো জানি না। ওয়েট, তোর ভাবির থেকে অনুমতি নেই, আর একটা বিয়ের অনুমতি দেয় কি না? তোমার মতো বুড়াকে আমি বিয়ে করব না। তুমি বুড়া, আমি ছোট্ট, আমি তোমার মেয়ের বয়সের। প্লিজ আঙ্কেল, আমি আপনাকে বিয়ে করব না। আমি আপনাকে অনেক ভালো মেয়ে খুঁজে দিব। আচ্ছা না, আমার তোমাকেই চাই। তুমি কিন্তু সুন্দর, ইস একদম পরীর মতো। দেখো না গালগুলো কি সফট। আসো একটু আদর করে দেই। বিয়ের পর তোমাকে অনেক চকলেট দেব। তুমি নাকি চকলেট পাগলি। তুই বুড়া, তোরে বিয়ে করব না বলি নাই? খুন করব, যা এখান থেকে, নয়তো ভাইয়ার সাথে তোর বিয়ে দিব। আয়, ভাইয়ার সাথে তোর বিয়ে দিব, আয়। ফুয়াদ না চাইতেও হেসে ফেলে। রিয়াদকে সাথে নিয়ে আসছিল, ঘুরতে যাবে সে কারণে, কিন্তু শাহনাজ ভুল বুঝে সে ভাবতে পারেনি। শাহনাজ ফুয়াদের গলা জড়িয়ে ধরে আছে শক্ত করে। ছেড়ে দিলে বুঝি বিয়ে দিবে। সেদিকের পর থেকে মেয়েটা বিয়ের কথা শুনলে ভয় পায়, ভাবে তার থেকে 20 বছরের বড়দের সাথে বুঝি বিয়ে দিবে। ফুয়াদ শাহনাজের চোখের পানি মুছে দেয়, কপালে কিস করে বলে, এখনো বাচ্চা আছিস? আমি বলছি না যে আমার এত কাছে থাকবি না? আর ও হচ্ছে আমার বন্ধু রিয়াদ, বলছি না তোকে? বিয়ে খেয়ে আসছিস, তাও চিনতে পারিস নাই? তোকে বিয়ে দিব না। কান্না থামা,
বড়দের তুই করে বলতে নেই, আপনি করে বলতে হয়। কতবার বলবো? তাহলে তুমি বললে কেন আমাকে বিয়ে দিবে? ভয় দেখানোর জন্য বলছিলাম। এবার লক্ষ্মী মেয়ের মতো ফ্রেশ হয়ে আয় যা, তোকে নিয়ে ঘুরতে যাব। কাল থেকে তো কিছু খাস নাই। ভাইয়া, শাহনাজ ফুয়াদের একদম কাছে নিয়ে গলা জড়িয়ে ধরে আবারও, তারপর কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার পরীক্ষা তো ভালো হয়েছে, তাহলে ফেল করলাম কিভাবে? তুমি একটু বোর্ড চ্যালেঞ্জ করবে প্লিজ? আমি সত্যিই ভালো পরীক্ষা দিয়েছিলাম। না, সেসব প্রয়োজন হবে না। বুড়ো না, ভালো একটা ছেলের সাথে তোর বিয়ে দিবে। তোর দ্বারা পড়াশোনা হবে না। বাড়ি থেকে নিয়ে আসছি, আর তুই আমার সম্মান রাখতে পারলি না। এই সুখ মানুষকে দেখাবো কিভাবে? তুই বিয়ে কর যা। শাহনাজ ফুয়াদের গালে জোরে কামড় দিয়ে কথাটা বলে। ফুয়াদ ব্যথা চিৎকার দিয়ে ওঠে। শাহনাজ ভয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। রিয়াদ হাসতে হাসতে বলে, মেয়েটার সাথে লাগতে যাস কেন? তোর সাথে থাকতে থাকতে ও নিজেও এক রোকা হয়ে গেছে। এত জেদ বাবারে, কামড় খেতে খেতে তুই শহীদ হয়ে যাবি। তুই এখানে দাঁত কেলাস? আমার এত সুন্দর গাল পিচ্ছি একটা মেয়ে খারাপ করে দিল। কি সফট গাল, দেখলে চুমু খেতে চাই মেয়েরা। আর শাহনাজ শয়তান মেয়ে আমার গালে কামড় দিল। থাকছো না, কাঁদতে হয় না। তোমার কান্না দেখলে তো আবার আমাদের শাহনাজ বাবু কান্না করে দিবে। ছোটো বাবু বোঝো তো, ও চুম্মুর কি বোঝে? কামড়টাকে চুম্মু ভেবে আনন্দ করে। তবে রে, রিয়াদ দৌড়ে গিয়ে পাশের রুমে দরজা লাগিয়ে দেয়। ফুয়াদকে জ্বালাতে তার মজাই লাগে। জ্বালানোর মাঝে একটা আলাদা আনন্দ আছে। বন্ধু বন্ধু সেটা খুব ভালো করে বুঝতে পারে। ফুয়াদ দাঁত কিরমির করে রাগ ঝাড়ে কিছুক্ষণ। ফোনটা বের করে শাহনাজের রেজাল্টের কমপ্লিট দেখে। তারপর আনন্দ লাগতেছে, মেয়েটা তাকে নিরাশ করে নেই। পয়েন্ট অনুযায়ী গোল্ডেন পেয়েছে। শাহনাজ তাকে বলেছিল উচ্চ গণিত খারাপ হয়েছে, সেজন্য সে মজা নেওয়ার জন্য ফেল করেছে কথাটা বলেছে। তাছাড়া সারপ্রাইজ দিবে সেজন্যই বলেনি। শাহনাজ গোসল করে বের হয়। ফুয়াদ আর চোখে সেদিকে তাকায়। মেয়েটার চোখ মুখ ফুলে উঠেছে, হয়তো এতক্ষণ কান্না করতেছিল। আর এদিকে ফুয়াদকে দেখে শাহনাজ আবার কেঁদে দেয়। মেঝেতে বসে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার কথা রাখতে পারি নাই ভাইয়া। তুমি আমার জন্য এত কিছু করলে, অথচ আমি তোমার সম্মান রক্ষা করতে পারলাম না। আমাকে বিয়ে দাও, আমি বিয়ে করব। তোরে ছোট থেকে মানুষ করছে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য, তাই না? ছোট থেকে আদর যত্ন করে পালতেছি তোকে, খুন করব তাও বিয়ে দিব না? ভাইয়া কি বিড়বিড় করছো? এমন হাসির বাচ্চার মতো ফেস ফেস করিস কেন? দেখ তো, এত সুন্দর চেহারা লাল হয়ে গেছে। এমন খারাপ হলে কেউ তো বিয়েও করবে না। থাক, কাঁদতে হবে না। মিষ্টি খাওয়া, তাহলে বিয়ে দিব না। শাহনাজ দৌড়ে ফ্রিজ থেকে একটা মিষ্টি বের করে আনে। ফুয়াদ ভাইয়ের মুখে মিষ্টিটা দেয়। তখন রিয়াদ অন্য রুম থেকে বের হয়ে আসে। রিয়াদ মুখেও মিষ্টি দেয়। ফুয়াদ ধমক দিয়ে বলে, ফ্রিজে মিষ্টি রাখা আমার ভুল হয়েছে। আমি তোর থেকে মিষ্টি খাইতে চাইছি নাকি? তোরে পড়াশোনার সাথে সাথে একটু মানুষের মন মুচার টিপস দেওয়া লাগতো। অসভ্য, তোর মিষ্টি তুই খা। আজব, আমি কি করলাম? তুমিই তো মিষ্টি চাইছো, তাই আমি দিলাম। যাও, তোমার সাথে থাকবো না, তার থেকে মেসে থাকবো আমি। আমার নিজের ভাই না বলে এমন খারাপ ব্যবহার করছো। ফুয়াদ বিরক্ত হয়ে মুখে মিষ্টি শাহনাজের মুখে দেয়। শাহনাজ কিছু বুঝে ওঠার আগে গলা দিয়ে নেমে যায় সেটা। হা করে সে ফুয়াদ ভাইয়ার দিকে তাকিয়ে থাকে। রিয়াদ হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাওয়ার মতো। ফুয়াদের দিকে তাকিয়ে ঢের মারার সুরে বলে, চাইলাম কি মিষ্টি, পাইলাম আমি দোকানের রসগোল্লা। চাইলাম ঠোঁটে, পাইলাম বকাবকি। এই জীবনে যা চাইলাম তা বুঝি আর পাইলাম না প্রিয় বন্ধু। চাইলাম কি মিষ্টি, আর পাইলাম কি হায় হায়। বন্ধু নামের শয়তান তুই একটা। যা, কোথাও ঘুরতে যাব না। ধর তোর রেজাল্ট তুই ভেজে খা, চাবাই চাবাই খা। মোর বাড়ির তোর দাওয়াত আসিস, গু ভেজে খাওয়াবো। রিয়াদের মুখে তখন মিষ্টি ছিল। ফুয়াদের কথা শুনে গড়াগড় করে বমি করে দেয়। শাহনাজ চিল্লিয়ে নাচতে শুরু করে। ফুয়াদের হাত টেনে চকরি পাখের মতো ঘোরাঘুরি করে। তারপর দু হাত দিয়ে দুজনকে ধরে লাফালাফি করে। আহা, সে গোল্ডেন পেয়েছে। প্রায় 10 মিনিট পর হাঁপিয়ে গেলে সে ছেড়ে দেয়। রিয়াদ একে তো বমি করতেছে, তার উপর এমন নাচ নিচে ধারাম করে পড়ে যায়। ফুয়াদ নিজেও মেঝেতে ধরাম করে পড়ে যায়। শাহনাজ নাকের নিচে দিয়ে একটা আঙ্গুল ছুঁয়ে দেয়। তারপর ভাব নিয়ে বলে, জীবনে কখনো এমন রেজাল্ট করতে পারছো তোমরা? শুধু আমার চোখে পানি নষ্ট করছো। সেই পানি দিয়ে বিয়ের সময় কান্না করতাম। গোল্ডেন পাইছি, আর বেটা বলে কি আমি ফেল করছি। এমন রেজাল্ট করে আমাকে দেখাও, যাও। অদ্ভুত, তুই যা চরকি ঘোরালি আমাদের সেটা আজীবন মনে থাকতে বইন। এবার সত্যি সত্যি বিয়ে দিব, বাচ্চা স্বভাব যাবে না এই জন্মে তোর। তোমার কথা মতো, তাই না? আমার একটা স্বাধীনতা আছে। আমি ছোট বাচ্চা না, তবে একটু একটু ভুল করলে ছোট বলে মাফ করে দিও, কেমন?
শাহনাজ দুজনকে রুম থেকে বের করে দেয়। সে ফুয়াদ ভাইয়ের সাথে নতুন একটা বাসায় উঠেছে, এখানে থাকবে এখন থেকে দুজনেই। 2টা রুম আছে, সাথে ওয়াশরুম, রান্নাঘর সব। শাহনাজ কয়েকদিন আগে এখানে এসেছে, এখান থেকে এখন পড়াশোনা করবে। সাথে অবশ্য তার এক বান্ধবী থাকবে, সেজন্য কোনো থাকবে না। তার ফুয়াদ ভাইয়ের আদেশে, যেহেতু তার বান্ধবী মেসে থাকবে তাই বাড়িতে নিয়ে আসবে। মেসে থাকার চেয়ে বাড়িতে থাকা ভালো। ফুয়াদ তারা দিলে শাহনাজ রেডি হয়ে বাইরে আসে। কোথায় যাচ্ছে সেটা হয়তো সে জানে না, তবে শুরু হতে পারে এখন থেকে জীবন নতুন পথ চলার। আজ ইন্টারমিডিয়েটের নবীনবরণ অনুষ্ঠান, সেখানে যাবে বলে শাহনাজ শাড়ি পরার জন্য রুমে পায়চারি করছে বারবার। তার শাড়ি মোটেও 2টা সেভাবে কখনো পরা হয়নি, একটা লাল শাড়ি আর একটা সাদা শাড়ি। লাল শাড়িটা কেমন যেন বিয়ের শাড়ির মতো লাগতেছে, একবার হাতে নিচ্ছে তো আর একবার রাখতেছে। অনেক ভেবে সাদা শাড়ি পরার জন্য হাতে নেয়। সাথে সাথে ফুয়াদ একটা ধমক দিয়ে বলে, তোর স্বামী মারা গেছে নাকি? সাদা শাড়ি পরতে পারবি না? সাদা আমার পছন্দ না। এত তাড়াতাড়ি আমার মরার শখ হয়নি। লালটা পর, তোকে দারুণ লাগবে। আমার সাদা শাড়ি পরার সাথে তোমার মারা যাওয়ার কি সম্পর্ক? লালটা কেমন জানি বউ বউ লাগে। আমি বউ সাজবো না বাবা, তুমি পরো দরকার হলে। আমি সাদা শাড়িই পরবো। আমার কথা শুনবি না তো? ওয়েট, শাড়ি যদি না থাকে তাহলে কি পরবি? তখন লাল শাড়ি পরবি, তাই তো? শাড়ি আছে আর থাকবেও, থাকবে না কেন? হ্যাঁ, ফুয়াদ একটা চোখ মেরে শাড়িটা শাহনাজের হাতে থেকে ছিনিয়ে নেয়। আশেপাশে কিছু খুঁজে পায় না। রান্নাঘরে গিয়ে শাড়িটা 4টা পিস করে শাহনাজের সামনে ধরে। শাহনাজ শাড়ি হাতে নিয়ে চিল্লিয়ে ওঠে, উড়াধুরা আঘাত করে ফুয়াদের শরীরে। শাহনাজ একেবারে কেঁদে দেয়। এই শাড়িটা নাজিয়া তার বেস্টু গিফট করেছিল। নাজিয়া নিজেও হা হয়ে আছে, তাদের প্রিয় শাড়ি ছিল। সে নিজেই কেঁদে দেয় এই অবস্থা দেখে, আর সাথে শাহনাজের কান্না বেয়ে যায়। ফুয়াদ থতমত খেয়ে যায়। শাড়ি নষ্ট করলো একজনের আর কান্না করতেছে দুজন। ফুয়াদ মুখটা কাছুমাছু করে বলে, সরি পিচ্ছি, তোকে নতুন শাড়ি কিনে দিব, তাও কাঁদিস না প্লিজ। অন্য কেউ এসব দেখলে আমাকে জুতাপিটা করবে। তোদের দুজনকে চকলেট দিব, তাও কাঁদিস না প্লিজ। সত্যি চকলেট দিবেন ভাইয়া? হ্যাঁ দিব, তাও কাঁদিস না তোরা। তুমি এক কাজ করো, শাহনাজকে রেডি করাই দাও। আমাকে জ্বালায় মারছে দেখো না। শাড়িটা ইঁদুর কাটছিল, সেজন্য আমিও কাটলাম। ওকে বুঝাও তুমি কেমন। আচ্ছা ভাইয়া, আপনি যান, আমি শাহনাজ পারভিনকে রেডি করাই দিচ্ছি। এ মেয়েরা এক হাতের খেল। আপনি বাইরে ওয়েট করেন, 10 মিনিটে রেডি করাবো, 5 মিনিটে বাইরে যাব। শাহনাজ এতক্ষণ চুপচাপ ছিল। নাজিয়া ফুয়াদের সাথে ডিল ফাইনাল করে শাহনাজের দিকে তাকায়। শাহনাজ উঠে নাজিয়ার পিঠে চড়ে একটা ঘুষি মারে। নাজিয়া চিৎকার দিয়ে বসে পড়ে। শাহনাজ এখনো রেগে আছে, তাকে শাহনাজ পারভিন কোনো বলবে। নাজিয়া মুখটা চারার মতো করে উঠে দাঁড়ায়, বিড়বিড় করে বলে, এত জোরে কেউ মারে? আমাকে তো তুই মেরে ফেলবে একদিন, শেষমেশ আর জিজু দেখতে পারবি না। আচ্ছা, সেসব মেনে নিলাম, এবার শাড়ি পরে নে বোন, সময় নাই, 10টা থেকে অনুষ্ঠান শুরু হবে। সেই সব মিথ্যা কথা তুই বুঝবি না। 10টা থেকে বলে অনুষ্ঠান শুরু করবে 11টার সময়। অনেক দেখে আসছি আমি, এমন অনেক দেখে আসছি আমি। তুই চুপ যা, তোরা কেউ ভালো না। আমার শাড়ি শিকদার ভাইয়াকে বলিস কিনে দেবে। আয় তাড়াতাড়ি রেডি হ, নতুন নতুন ছেলে পড়াতে হবে তো। আমার 3টে দিয়ে হচ্ছে না, আরও 3টে লাগবে। 3 ভাতারি হয়েছিস, এবার তাহলে 6 ভাতারি হবি। ছি, এইসব প্রেম করা ভালো না। আর তুই একসাথে মাফ চাই বাবা। আর রোমান্টিক কিছু বুঝিস না? তোর মুখে ফিটার দিয়ে রাখা লাগবে। আরে টাইম পাস আমি করি, ভালোই লাগে। ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, আনন্দ আছে একটা। তুই সেসব বুঝবি না, তুই বসে বসে ললিপপ চুষে খা। শাহনাজ মুখ ভেঙ্গায়, শাড়ি পরার মন দেয়। শাড়ি পরে সিম্পল ভাবে সাজুগুজু করে দরজা খুলে শাহনাজকে এই রূপে দেখে ফুয়াদ বুকটা ধুক করে ওঠে। তার হাতে আপনা আপনি বুকে চলে যায়। চোখে পিটপিট করে শাহনাজকে দেখে। ফুয়াদ মনে মনে বলে, এই নারীর রূপ বড়ই আকৃষ্ট করছে আমাকে। আবু অবাধ্য হয়ে যাচ্ছি দিন দিন। সে কি আমাকে গ্রহণ করবে কখনো? আমি যে ভালোবাসি এই মায়াবী নারীকে। নারী তুমি আমার হয়ে থেকো, অন্য কারো হলে মরে যাবো যে। এই যে মিস্টার সিনিয়র ভাই, আমাকে কেমন লাগছে? মায়াবতী প্রিয়সী আমার প্রিয়তমা মন চুরি করেছেন আমার। আমি পাগল হয়ে যাচ্ছি আপনার রূপে। ভালোবেসে বলতে ইচ্ছে করছে, প্রিয়তমা তুমি কি আমাকে একটু ঠাঁই দিবে? তোমার ঠাঁই আমাকে পাগল করে তুলুক। ভাই এসব কি বলছো? ফুয়াদ চমকে ওঠে, হি হি করে হাসার চেষ্টা করে। মাথা চুলকায়, শাহনাজের সামনে থেকে সরে যায়। সে আসলে পাগল হয়ে যাচ্ছে, নয়তো এভাবে নিজের অনুভূতি প্রকাশ কখনো করতে পারতো না। শাহনাজ তখন ফুয়াদ ভাই আর চোখে দেখতেছিল। সে নিজেই অবাক, ফুয়াদ ভাই এসব কি বলল? ফুয়াদ কথা ঘোরানোর জন্য বলে, সুন্দর লাগছে আমার পিচ্ছি, মাশাআল্লাহ। এই সাজে বাহিরে যাস না, কেউ তুলে নিয়ে যেতে পারে। আমার পিচ্ছি দেখতে দেখতে কত বড় হয়ে গেল। সেই ছোট থেকে দেখে আসছে আমার চোখের সামনে তুই হামাগুড়ি দিয়ে বেড়ালি, সেই তুই আজ এক 16 বছরের যুবতী।
দূর সরো তো, আমাদের কলেজে নামিয়ে দিয়ে আসো। তোমার তো হসপিটাল আছে, সেখানে যাবে তাই না? আর আসার সময় একা আসবো নাকি সাথে নিয়ে আসবো? অনুষ্ঠান শেষ হলে ফোন করিস, আমার কাজ না থাকলে নিয়ে আসবো, আর না হলে তোরা দুজন একা চলে আসিস, সমস্যা নাই। চিনিস তো কলেজ, চল তোরা। ভাইয়া আমাকে কেমন লাগছে বলবে না? যা, আমি নিজের বোন না বলে আমার সুনাম করবে না, এটা কিন্তু ঘোর অন্যায়। নাজিয়ার কথায় ফুয়াদ হালকা হেসে দেয়, তাকে বলে খুব সুন্দর লাগতেছে। তারপর দুজনকে নিয়ে কলেজে রেখে আসে। আসার সময় ফুয়াদ আর চোখে একবার শাহনাজকে দেখে, চোখ বদ্ধ করে মনে মনে বলে, তোকে হারানোর ভয় মনে জেঁকে বসেছে। ভয় হয় এই বুঝি হারিয়ে যাবি আমার থেকে? আমি তোর থেকে 10 বছরে বড় হলাম কিভাবে? কেন এত বড় হলাম বল? আমি যে তোকে চাই পিচ্ছি, তুই কি আমার হবি না? আর এদিকে তার আবদ্ধ মন বলে, ফুয়াদ চিন্তা করিস না, তোর পিচ্ছি তোর হয়ে থাকবে। ভালোবাসায় কোনো বয়স থাকে না। 10 বছরের বড় বেশি না তো? 10 বছর কি তোর শাহনাজ মেনে নিতে পারবে না? ফুয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে। হসপিটালে যায়। ততক্ষণে নাজিয়া আর শাহনাজ কলেজে ঢুকে পড়ে যায়। মাঠে অনেক সুন্দর এক করে স্টেজ সাজানো হয়েছে। চারপাশে বেলুন দিয়ে শাহনাজকে লোভ জাগে। বাচ্চাদের মতো তারও যে বেলুনের পছন্দ, সবার আড়ালে একটা বেলুন খুলে নেয় বাঁশের পাশ থেকে। তখন পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা যায়। ছেলেটা কিছুটা গম্ভীর হয়ে বলে, অনুষ্ঠান শুরু না হতেই নষ্ট করার প্ল্যান করছো। কষ্ট করে সাজানো হয়েছে আর তুমি এক্ষুনি বেলুন নিচ্ছ? ভয় করে না? বেলুন দে আমাকে, আর নিজের জায়গায় গিয়ে বসো। শাহনাজ ভয় পেয়ে পিছিয়ে তাকায়। এটা লম্বা চওড়া ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা তার বেলুনের দিকে হাত বাড়ায়। শাহনাজ বেলুনের পিছনে নেয়, মুখে হাসি এনে বলে, ভাইয়া আপনি অনেক সুন্দর। কবিগুরু কি বলেছে জানেন? সুন্দর ছেলেরা কখনো পিচ্চি মেয়েদের বকা দেয় না। যারা বকা দেয় তারা নামেই সুন্দর, বাস্তবে তারা দাঁত ছাড়া ইঁদুরের মতো দেখতে। আপনি কি কবিগুরুর কথা মানেন? যাও এখান থেকে। ছেলেটা অনেকটা গম্ভীর হয়ে বলে। শাহনাজ নাজিয়াকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। নাজিয়া হাসতে হাসতে বলে, দোস্ত, ছেলেটা কত বোকা দেখলি? তোর মিথ্যা কথা শুনে ছেড়ে দিল। সুন্দর ছেলেরা বোকা হয় তাই না? দেখলি না ছেলেটা কি সুন্দর? ভাবছি এরেও পটিয়ে নেব। ছেলেটা আসলেই বোকা, না হলে আমার ঢপ মারা কথা শুনে ছেড়ে দিত না। আরে বোকা, কোন কবি বলেছে এইসব? এইসব তো শাহনাজ কবি আবিষ্কার করেছে। দুজনে হাসতে হাসতে চেয়ারের কাছে যায়। দূর থেকে নাসির আহমেদ ছেলেটা তাকিয়ে থাকে। সে কি আসলে বোকা? নিজের মনে মনে কথাটা বলে, নিজেই হেসে দেয়। অপরদিকে শাহানাজ আর নাজিয়া কাদু কাদু মুখ করে একে অপরের দিকে তাকায়। কেন চেয়ার ফাঁকা নেই? কিছু বলবে তার আগে সেই ছেলেটা 3টা চেয়ার এনে এক পাশে দেয়। সে একটাতে বসতে দুজনে ইশারা বসতে বলে। নাজিয়া খুশি হয়ে বলে, আমি নাজিয়া, ইন্টারের প্রথম বর্ষে। আপনি? নাসির আহমেদ, অনার্স 2য় বর্ষ। তোমার পাশের মেয়েটা কি বোবা? তখন খুব তো পটর পটর করলে। তা মেয়ে তোমার কোন কবির কথা বলছে আমাকে একটু বলবে? শাহনাজ কবি। শাহনাজ কথাটা বলে মুখে হাত দেয়। নাসির ছেলেটা চমৎকার একটা হাসি দেয়। হসপিটালের দিকে শাহনাজ কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইস, কত সুন্দর করে হাসতেছিল। এভাবে তো তার ফুয়াদ ভাইয়া হাসে না। কথাটা ভাবতেই শাহনাজ চমকে ওঠে। সে এসব কি ভাবতেছে? আর ফুয়াদ ভাইয়ার কথা বা এখানে মনে হচ্ছে কেন? সে সব ভাবনা বাদ দিয়ে স্টেজের দিকে চোখ দেয়। নাসির আর চোখে শাহনাজকে দেখে। মেয়েটা তার কাছে অতিরিক্ত সুন্দর। কথা বলার ইচ্ছা জাগতেছে বারবার। কোনো কথা খুঁজে না পেলে ভালোভাবে মেয়েটাকে দেখে। তারপর নিজের হাসি পায়। হালকা হেসে বলে, তোমার কি আজ বিয়ে শাহজাদি? বিয়ের আসর ছেড়ে এই অনুষ্ঠানে আসছো যে? বর পালিয়ে গেছে নাকি তুমি পালিয়ে আসছো? বর পালিয়ে যাবে কিভাবে? শাহজাদি তো সুন্দর আছে। শাহনাজ ভুরু কুঁচকে নাসিরের দিকে তাকায়। ছেলেটা কি তাকে এসব বলেছে? নাসির মাথা ঝাঁকিয়ে বোঝায় তাই বলেছে। এবার শাহনাজ দাঁতে দাঁত চেপে বলে, প্রথমত আমার নাম শাহজাদি না, শাহনাজ। আর দ্বিতীয়, আমার বিয়ে না আজ আর কালও না, ওকে? লাল শাড়ি পরলেই বউ হওয়া যায় না। যেমন সাদা শার্ট পরে শার্টের হাতা কিছুটা গুটিয়ে রাখলেই নায়ক হওয়া যায় না। আজব। নাসির আর নাজিয়া দুজনে অবাক হয়। নাসির ছেলেটা সাদা শার্ট পরে আছে, আর ছেলেটা বললে কি তার উত্তর হিসাবে তাকে কি বলল? কোনো প্রশ্নের উত্তর হিসাবে কি দেয়? আর উদাহরণ বা এমন কেন? নাজিয়া শাহনাজকে কোনো দিয়ে গুঁতা দিয়ে বলে, ওই পাগল, কি আবল তাবল বলছিস? উনি আমাদের সিনিয়র। ভালোভাবে কথা বল। তুই এমন ব্রেক ছাড়া মুখ চালানো শিখলি কবে থেকে? এমন করিস না বোন। আমি কাউকেই ভয় পাই না। নিজের যোগ্যতায় কলেজে ভর্তি হয়েছি, তাই কারোর ভয়ে মুখ লুকিয়ে রাখবো না। যোগ্যতা থাকলে ভার্সিটিতে পড়তো, অনার্স করতো না। শাহজাদি, আপনি মুখটা বন্ধ রাখুন দয়া করে। আমি আপনার যোগ্যতা সম্পর্কে বর্ণনা চাইনি। আমারও যোগ্যতা ছিল ভার্সিটিতে পড়ার, কিন্তু তা হয়ে ওঠেনি তোমার মতো কোনো একটা নারীর কারণে। আপনার গার্লফ্রেন্ড পড়তে দেয়নি নাকি ভাইয়া?
নাজিয়া অবাক হয়ে কথাটা বলে। সে ভেবেছিল ছেলেটা পটিয়ে নিবে, চুটিয়ে প্রেম করবে, কিন্তু ছেলেটা প্রেম করলে তাহলে কি হবে? নাসির তার ভাবনাগুলো দূরে ঠেলার জন্য বলে, না, তার থেকে বড় কেউ না। এরপর আর কেউ কথা বলে নাই। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যায়। নতুন স্টুডেন্টদের ফুল দেওয়ার জন্য সিনিয়র কিছু ছেলে মেয়েদের ডাকা হয়। সেখানে নাসির ছেলেটাও যায়। শাহনাজ ফুল নেওয়ার সময় দেখে নাসির ফুল দিচ্ছে, মুখ বাঁকিয়ে ফুলটা নিয়ে নেয়। পাশের নাসিরের ফ্রেন্ড ছিল, সে থতমত খেয়ে যায়। এমন অবস্থা দেখে নাসিরের দিকে তাকালে দেখে নাসির হাসতেছে, কিছু আর বলে না সে। নাচ গান সব মিলিয়ে অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ হয়। দুপুরে খাবার হিসাবে বিরিয়ানি দেওয়া হয়। বিরিয়ানি নেওয়ার সময় একই অবস্থা। অবশ্য এতে তার একটু সুবিধা হয়, ভুলিয়ে ভালিয়ে নাসিরের থেকে একটা দুইটা বিরিয়ানি প্যাকেট নেয়। শাহনাজ যখন বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল তখন নাসির পিছন থেকে বলে, সুন্নি 2টা প্যাকেট নিছে, পুরো কলেজে বলবো শাহজাদি 2 প্যাকেট বিরিয়ানি নিয়েছে। শাহনাজ অবাক হয়ে যায়। ছেলেটা বুঝতে পারতেছে তাহলে। ভয়ে মুখটা কাচুমাচু করে সেদিকে তাকায়। 3টা ছেলে মেয়ে হাসাহাসি করতেছে, তার মধ্যে একজন নাসির। শাহনাজ সেদিকে তাকিয়ে জিহ্বা বাঁকিয়ে হাসে। এতে ওরা ভড়কে যায়, ভয়ে দেখাতে চাচ্ছে তারা। আর শাহনাজ এমন কাহিনী দেখে তো নিজেরাই দমে যাচ্ছে। অন্যদিকে ফুয়াদ বাইক নিয়ে এসে দাঁড়িয়েছিল। মাথায় হেলমেট থাকার হয়তো শাহনাজ তাকে চিনতে পারেনি, কিন্তু সে সবটা দেখলো। সাথে সেই ছেলেটার দিকেও কিছুক্ষণ তাকিয়ে থাকে। ফুয়াদ বাইক থেকে নেমে আসে, শাহনাজের হাত ধরে থেকে একটা প্যাকেট নিয়ে সেই ছেলেটার কাছে যায়। নাসির হঠাৎ এমন হওয়ার জন্য মেরে দাঁড়িয়ে যায়। ফুয়াদ নাসিরের হাতে প্যাকেট দিয়ে বলে, দেওয়ার সময় খেয়াল রাখতে হয় কে কয়টা প্যাকেট নিচ্ছে, আর নেওয়ার শেষ হলে খোটা দেওয়ার কোনো মানে হয় না। ছোট মেয়ে এতটাও বোঝে না, সেজন্য হয়তো নিয়ে ফেলছে। ওর হয়ে আমি সরি, রাখো তোমার প্যাকেট। কে আপনি? আর আমি যাই করি এতে আপনি মাথা ঢোকাচ্ছেন কেন? আজব তো। তাছাড়া আমি খোটা দিচ্ছি না, এমনি থাকে মজা করছিলাম। এখানে আপনি কথা বলার কে ভাই? প্যাকেটের জন্য তো মজা নিয়েছো তাই না? এত মানুষের সামনে বলছো, সেটা একা মজা নেওয়ার মতো না। সবাই কিভাবে তাকিয়ে আছে দেখো। তাই এবার থেকে কিছু করার হলে ভেবে চিন্তে করবে। ফুয়াদ সেখান থেকে চলে আসে। শাহনাজ কোমরে হাত দিয়ে রাগে একটা মুড নিয়ে দাঁড়িয়ে আছে। যার জন্য চুরি করলো সেই আবার ফিরিয়ে দিয়ে আসছে। শাহনাজ মনে মনে ঠিক করে নেয় বাসায় গিয়ে গুনে গুনে 20টা মাথায় চুল টেনে ছিঁড়বে। ফুয়াদ এগিয়ে আসে শাহনাজের কাছে, এসে ঝাড়ি মেরে বলে, বিরিয়ানির দোকানে বসে রাখবো, কিন্তু এভাবে তাকিয়ে দেখার কি আছে? চলো, তোকে বিরিয়ানিওয়ালা দেখে বিয়ে দিব। লজ্জা করে না বিরিয়ানি চুরি করেছিস? এই বেটা চুপ যা। তোর জন্য করেছি চুরি, আর তুই আমারে বলিস চোর? আমি যখন বিরিয়ানি খাবো তখন তো মুখের দিকে তাকিয়ে থাকবে, সেই জন্যই তোর একটা ভাগ নিছিলাম। আর তুই যা বাল, দূরে গিয়ে মর। কথায় আছে কারোর ভালো করতে নেই, আর কখনো ভালো করব না। ও মা, আমার ভাগ আমি বুঝি নিতে বলছি? তাকিয়ে থাকবো দেখে এত ভয়? তাহলে রুমের দরজা বন্ধ করে খাবি। তাহলে তো আর তাকিয়ে থাকবো না। এত বড় হয়েছিস কিন্তু বুদ্ধি হয়নি তোর। দূরে থাকো তোমরা, এত ঝগড়া করার মুড আমার নেই। আজ ছোট দেখে সবাই কথা শোনায়। তোমাকে বিয়ে দিতে হবে বুঝেছি। নেটে দেখেছি যারা ভুলভাল যুক্তি দেয় তাদের তাড়াতাড়ি বিয়ে দিতে হয়। মেরা শাহনাজ, আপনি যদি আমাকে বিয়ে দিতে চান তাহলে আমি দু পায়ে খাড়া। বয়স তো কম হলো না, এই বয়সে 2 বাচ্চার বাবা হওয়ার দরকার ছিল। এবার যদি একটা বাবুর বাবা হতে পারি, কি বলিস পিচ্ছি? আচ্ছা বাবুর বাবা, তোমার জন্য বউ খোঁজা শুরু করব, সমস্যা নাই। এবার তাহলে বাসায় যাওয়া যাক। ফুয়াদ মাথা নাড়িয়ে বাইক দেখে দেয়, তারপর নিজে গিয়ে বাইকে বসে। দুজন বাইকে উঠলে বাড়ির উদ্দেশ্যে যায়। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়ার পর প্যাকেট নিয়ে বসে। খেতে বসে শাহনাজ বরাবর ফুয়াদের দিকে তাকায়। সেটা দেখে ফুয়াদ টেবিল থেকে একটা প্লেট হাতে নিতে বলে, তোর বিরিয়ানির দিকে আমি নজর দেইনি, আমি ভাত খাবো। তোর বিরিয়ানি তুই খা, রাক্ষস। বসে বসে খেয়ে আমাকে ফকির বানালি। শাহনাজ ফট করে বিরিয়ানির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে পড়ে। ফুয়াদ ভয় পায় এই বুঝি মেয়েটা রেগে যাবে, সব ফেলে দিবে। কিন্তু না, তার কিছুই হলো না, বরং শাহনাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে। নাজিয়া ওর কাণ্ডে হালকা হাসে, সে তো শাহনাজের স্বভাব সম্পর্কে ভালো করেই জানে। অপরদিকে ফুয়াদ হাবলার মতো তাকিয়ে থাকে। সে কি দাঁড়িয়ে খেতে বসেছে? ফুয়াদের তাকিয়ে থাকা দেখে শাহনাজ বলে, এবার তো বসে বসে খাইনি, তাও তোমার সমস্যা হচ্ছে? হলে বলো, আমার এইসবে সমস্যা হয় না। শুয়ে থাকবো, তুমি খাইয়ে দিও তাহলেই হবে। কারোর হাতে খেতে আমার সমস্যা হয় না। তোরে যে গাধা বিয়ে করবে সে নিশ্চয়ই পাবনা ফেরত পাগল, আর না হলে তুই 2 দিনে পাগল বানিয়ে দিব শিওর। বসে বসে গিল, কারণ কবি বলেছে দাঁড়িয়ে থেকে খাওয়া মানে কুত্তার মুদ খাওয়া। খুশটা। শাহনাজ হালকা খেয়ে ফুয়াদের হাতে প্যাকেট ধরিয়ে দেয়। তারপর নাজিয়ার প্যাকেট থেকে হালকা খেয়ে হাত ধুয়ে যায়। ফুয়াদ ভুরু কুচকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শাহনাজকে, তারপর বিরিয়ানি টুকু খেয়ে উঠে পড়ে।
নাজিয়া আর শাহনাজ খাটের উপরে হয়ে ফোন টিপতেছিল। শাহনাজ দরজায় নক করে বলে, তখন বিরিয়ানির প্যাকেট ফেরত না দেওয়া ঠিক ছিল। বিরিয়ানি কিন্তু সুন্দর হয়েছে। এবার থেকে এমন চুরি করে নিয়ে আসিস কেমন? চোর পালালে বুদ্ধি বাড়ে, ঠিক তেমন তোমার ব্যবহার। খাওয়ার পর মনে হচ্ছে প্যাকেট নিয়ে আসলে ভালো হতো, তাই না? এবার আমি তোমাকে বিরিয়ানিওয়ালা বেডিক দিয়ে বিয়ে দেই। না থাক, আমার বাচ্চা মেয়েটাকে ভালো লাগে। সে থাকলে আমার আর কাউকে চাই না। সে আমার ঠিক বুকের এই জায়গাতে বিচরণ করছে। তার মায়াবী চাহনিতে আমি সবসময় উতলা হয়ে যাই। সে আমার সুখ পাখি। ফুয়াদ বুকে হাত দিয়ে কথাটা বলে। তার কথা শুনে নাজিয়া আর শাহনাজ ফুয়াদকে ঘিরে ধরে। নাজিয়ার অবাক হয়ে বলে, ভাইয়া তুমি রিলেশন করো? তাহলে মেয়েটার সম্পর্কে আমাদের বলো, ছবি দেখাও তা দেখি আমাদের ভাবি কত সুন্দর, যে আমাদের ভাইকে এমন পাগল বানিয়ে তুলছে। তার নেই কোনো ছবি, সে আছে আমার বুকে। যাকে ভাবি সবসময়, তার ছবি কি করব আমি? সে তো আমার সুখ পাখি, সবসময় মনের মধ্যে বসবাস তার। ভাইয়া ভাবির সম্পর্কে একটু বলো না প্লিজ। তোমাকে তাহলে ভাবির সাথে বিয়ে দেব, কষ্ট করে আর বউ খুঁজতে হবে না। ছবি না দেখাও, তার সম্পর্কে কিছু বলো, সাথে তোমার ভালোবাসার অনুভূতি কেমন সেটাও জানাও। শাহনাজের কথা শুনে ফুয়াদ তার দিকে গম্ভীর এক চাহনি দেয়। এই বুঝি পেয়ে গেছে সেজন্য তার পিচ্চিকে, কিন্তু তা তো সত্যি নয়। ফুয়াদ গলা খাসড়ি দিয়ে বলে, সে এক ভালোবাসা, যে ভালোবাসাতে কোনো খাত থাকে না। সে আমার প্রিয়তমা, আমার মায়াবী, আমার সুখ তারা। সে আমার সুখ বিলাসী, সব সুখ তাকে ঘিরে। তার কাছে শান্তি অনুভব করি সব সময়। প্রেমে কেন পড়েছো ভাইয়া? মানে তার কোনো জিনিসেরই প্রেমে পড়েছো? কি ভালো লাগে তার? ঠিক কোন কারণে তাকে ভালোবাসো? ভালোবাসার কোনো কারণ হয় না, কারণ বলতে গেলে শেষ হবে না। একটা কারণে ভালোবাসা যায় না, কিন্তু একটা কারণে ঘৃণা করা যায়। আমি তার সব কিছুতেই মুগ্ধ, তাই তো ভালোবাসি তাকে। না, ঠিক কি কি কারণ বলো, নোট করে নেব। ফুয়াদ বিরক্ত হয়। ভালোবাসার যে কারণ থাকে এটাই ভাবতে লাগতেছে সে। প্রিয়তমাকে অমূল্য রত্ন, তাকে ভালোবাসার কি একটা কারণ হতে পারে? তবুও শাহনাজের জেদ তাকে দুর্বল করে। কারণগুলো বলতে শুরু করে। প্রথমত সে মেয়ে, তারপর এক, ভালোবাসা আছে বলেই ভালোবাসি। তাকে ভালো না বাসলে ভালো লাগে না। সে ভালোবাসার মতো একটা জিনিস, তাকে দেখলেই ভালোবাসা জন্ম নেয় প্রতিনিয়ত। দুই, তার কথা বলার ধরন, হাত নাড়িয়ে মজা করা, চোখ পিট পিট করে তার চাহনি, ঠোঁটে সে মিষ্টি হাসি, সব কিছুতে আমি মুগ্ধ। তিন, যদি প্রেম হয় সত্য তাহলে সে আমার মিত্র। যদি সুখ প্রয়োজন হয় আমার, তাহলে সে প্রয়োজন। যদি মন ভালো করতে হয় তাহলে তাকে চাই। যদি কেউ আমাকে খুশি করাতে চায় তাহলে তাকে এনে দেখো। যদি কেউ বলে আমি কেন এত হ্যাপি, তাহলে হাসি মুখে বলবো আমার প্রিয়তমা আছে যে। অনুভূতি কেন জন্মেছে, তাকে অনুভব করেছি চোখ বন্ধ করে। ঘুমের মাঝে তাকে মনে পড়ে, আমি না চাইতেও সে ভালোবাসতে বাধ্য করে আমাকে। তাকে ভালো না বেসে থাকতে পারি না, ঠিক এই কারণে। শেষ হিসাবে বলবো সে আছে বলেই ভালোবাসি তাকে। প্রথম থেকে সে আছে, থাকবে। তাকে দেখেই আমার ভালোবাসা শেখা। প্রতিটি মুহূর্ত তাকে ভাবতে হয়, তাকে নিয়েই আমার পথ চলা। সে আমার কল্পনায় বাসা বেঁধেছে, সেই আমার প্রিয়তমা। ফুয়াদ একবারেই কথাগুলো বলে দম নেয়। শাহনাজ অদ্ভুত চাহনিতে তাকিয়ে থাকে। ইস, এভাবে কেউ কাউকে ভালোবাসে বুঝি? নাজিয়া সবটা নোট করে লেখে। ছেলে পড়াতে হবে, এসব কাজে লাগতে পারে তার। ফুয়াদ শাহনাজের সামনে চুটকি বাজিয়ে বলে, কিরে পিচ্ছি, কি ভাবিস এত? এইভাবে কেউ আমাকে ভালোবাসতে থেকে কিডন্যাপ করে বিয়ে করব। আহা, ভালোবাসা কি সুন্দর, তাই না? ভালোবাসতে জানলে এইভাবেও ভালোবাসা যায়। ভালোবাসলে তোমার মতো করে ভালোবাসা দরকার। এই বয়সে এসব ভাবনা বাদ দে। বিকেল হয়ে গেছে, রেডি হ, বই কিনতে যাব। তুমি যাও, আমি আসছি। শাহনাজ কতটা বলে আলমারি থেকে ভালো একটা থ্রি পিস বের করে। নাজিয়া উঠে না, তাকে তার বাবা কাল থেকে বই কিনে দিছে। সে একই বই নিয়ে পড়তে বসেছে। শাহনাজ রেডি হয়ে ফুয়াদের রুমে নক করে। ফুয়াদ বের হয়ে শাহনাজকে একবার পরখ করে। তারপর নিচে গিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে বাইক এসে থামে একটা বইয়ের দোকানের সামনে। বই কিনে যখন আসতে যাবে তখন পিছন থেকে শাহনাজের ডাক পড়ে। পিছনে তাকিয়ে দেখে নাসির ছেলেটা। শাহনাজকে দেখে বলে, শাহজাদি, তোমার পাশের ছেলেটাকে? ভাইয়া। আচ্ছা যাও, কাল থেকে তো ক্লাস শুরু, রেগুলার ক্লাস করো। সমস্যা হলে জানিও, সিনিয়র হিসাবে যতটুকু পারি সাহায্য করব। শাহনাজ মাথা নাড়িয়ে বোঝায় ঠিক আছে। তারপর সামনে পা বাড়ায়। ফুয়াদ বিরক্ত করে রাগ দুইটা একটা তার কন্ট্রোল করতে পারতেছে না। ছেলেটার প্রতি তার রাগ বাড়তেছে। আর শাহনাজ, আচ্ছা সে কেন জন্মের ভাই লাগতেছে শাহনাজের?
নিজের রাগ নিজের মাঝখানে রাখে। পিচ্ছি একটা মেয়ের উপর রাগ ঝাড়লে তো ভ্যা ভ্যা করে কেড়ে দেবে। শাহনাজ বাইকের কাছে এসে দাঁড়ালে ফুয়াদ বলে, ছেলেটা কে? কলেজ থেকে তোর পিছু পড়ে আছে সব সময়, আঠার মতো লেগে আছে দেখছি। নাসির নাম, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। আমি বেলুন চুরি করেছিলাম, সেখান থেকেই পরিচয় আর কি। যেটা দরকার হবে আমাকে বলবি। এতদিন সব দিয়ে আসছি, এখনও দিতে পারবো। অন্যের থেকে কিছু নিতে যাবি না কখনো। আর ছেলেটার থেকে দূরে থাকিস, মতলব ভালো না। তোমরা ছেলেরা এত সন্দেহ করো কেন? সন্দেহ করা মেয়েদের জন্মগত অভ্যাস। আর এখানে দেখছি উল্টো। যাও ভাবির কাছে, তোমার নামে বিচার দিব। হয়েছে, ফ্যাস ফ্যাস করিস না, থাক। হাঁসের মতো গলা নিয়ে কথা বলতে আসছে আমার সাথে। শাহনাজ মুখ ভেঙ্গায় বাসায় এসে পড়তে বসে। নতুন বই থাকলে সবার পড়ার ইচ্ছা হয়। সে দলে শাহনাজ নিজেও আছে। সে আর নাজিয়া একে অপরের পাল্লা দিয়ে পড়াশোনা শুরু করে দেয়। রাতে উঠে দুজনে রান্না করে, তারপর ছাদে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেয়। আড্ডা দেওয়ার মাঝখানে শাহনাজের ফোনে একটা মেসেজ আসে। মেসেজ ওপেন করতে লেখা আছে, শাহজাদি, তুমি আমার এত নিকটে রয়েছো, হাত বাড়াইলে ছুঁয়ে দেখতে পারবো তোমাকে। তোমার ওড়না যখন ওঠে তখন মনে মনে বলছি, ওড়না তুমি আমার কাছে এসে ধরা দাও। কিন্তু তোমার ওড়না বড্ড পাজি। সে আমাকে কি বললো জানো? বলছে, চুপ বেয়াদব, ওড়নার দিকে নজর কেন তোর? আমি দিলাম চিঠি, তুমি দিও ফুল। বাসবো আমি ভালো তোমায়, কইরো তুমি প্রেম। তুমি আমার শাহজাদি, আমি তোমার কে? একটু ভেবে দেখো, আমি তো সে যাকে তোমার মন ভালোবাসে। আরও একটা মেসেজ পায় শাহনাজ। মেসেজ দেখে ভুরু কুঁচকে ফেলে। তাকে কেউ ফলো করতেছে। ওনার দিকে তাকায় না, ওনা ঠিক আছে। নাজিয়াও এদিকে সেদিকে তাকাতে থাকে, আশেপাশে কাউকে দেখতে পায় না। বিরক্ত হয়ে বলে, এটা আবার কোন নতুন পাগল এলো? শাহজাদি বলে নাচিয়া ছেলেটা তোকে সম্বোধন করছে, তাই না? তাহলে এটা নিশ্চয়ই নাচির ভাইয়া হবে। আমার নাম্বার কোথা থেকে জোগাড় করবে? আমি তো ওনাকে নাম্বারই দেইনি। আচ্ছা, তুই আবার নাম্বার দেস নাই তো? কি নির্লজ্জ ছেলে দেখ। নির্লজ্জ বলছিস কেন? কি কিউট, ভাবছিলাম প্রেম করব। কিন্তু শালা তোর ওপর ক্রাশ। বান্ধবী আমার না হওয়া প্রেমিক তোর হয়ে গেল। ইহা আমি মানি না। আমার প্রেমিক ফিরিয়ে দে, তোকে আমার চাই। ঢঙ্গি, তুই রাগ, আমার প্রয়োজন নেই। আমি ফুষ্টি নষ্টি করার জন্য কলেজে ভর্তি হইনি। ভাইয়া কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে। ভাইয়া আমার ভালোটা বুঝবে। আমি পড়াশোনা করব মন দিয়ে। শিকদার ভাইয়ের অনেক টাকা, কষ্ট করে পড়াচ্ছে না তো? নাজিয়া কথাটা এমনভাবে বলে যে শাহনাজ আগে কথাটা বলে অনেক ভুল করেছে। শাহনাজ নাজিয়ার মাথায় একটা বাড়ি মেরে বলে, শোন, টাকা পয়সা দিয়ে পড়াশোনা করালেই হয়ে যায় না। আমাকে কোনো কষ্ট পেতে দেয়নি। আমার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। অল্প বয়সে বিয়ের হাত থেকে রক্ষা করেছে। কথাটা মনে হলে এখনো মাথা চাড়া দিয়ে ওঠ। যদি সেদিন বিয়ে হতো তাহলে আমাকে তুই এখানে দেখতিস না। যা বাবা, আমার শাহনাজ বেবি বড় হয়ে গেছে দেখছি। তার শাহজাদি, আপনি কি শিকদার ভাইয়াকে ভালোবেসে ফেলেছেন? অদ্ভুতভাবে শাহনাজ নাজিয়ার দিকে তাকায়। ভালোবাসা এসব তো সে কখনো মুখেও আনে নাই। আর যাকে সে গুরু মনে করে তাকে কি ভালোবাসা যায়? শাহনাজ নিজে কানে হাত দিয়ে বাড়াতে থাকে। সে কি সত্যি শুনেছে, নাকি নাজিয়া বোকা চাহনিতে তাকিয়ে আছে তার দিকে? শাহনাজ অদ্ভুতভাবে বলে, ভাইয়া আমার 10 বছরের বড়। আমি এত বড় কাউকে কখনো বিয়ে করব না। 4-5 বছরের বড় কাউকে বিয়ে করব। ছি, ফুয়াদ ভাইকে নিয়ে এসব বলিস না। ভাইয়া যদি শুনতে পায় তাহলে কষ্ট পাবে। ভাইয়ার গার্লফ্রেন্ড আছে গাধি। ফুয়াদ তখন ছাদের দরজায় দাঁড়িয়েছিল। ছাদে পা রাখবে তখন নাজিয়ার প্রশ্ন শুনে থেমে যায়। তার যে আগ্রহ ছিল শাহনাজের উপর শোনার জন্য, কিন্তু আগ্রহ এক নিমিষেই পানি হয়ে গেল। শাহনাজ তাকে ভালোবাসে না, আর কখনো বিয়েও করবে না। কষ্ট হয় তার, কিন্তু নিজে স্বাভাবিক করে শাহনাজের দিকে এগিয়ে আসে। হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে মেসেজগুলো জোরে জোরে পড়ে। শাহনাজ মুখটা ছোট করে থাকে। ফুয়াদ হাসলো, হেসে বলে, তোর যাকে ভালো লাগবে আমাকে এসে বলবি, আমি তাকে মেনে নিব, তোর সাথে বিয়ে দিব। কিন্তু প্লিজ কখনো রিলেশন করিস না যেন। যেদিন ঠকাবে সেদিন ভেঙে পড়বি, আর আমি সেটা দেখতে পারবো না। প্রেমে পড়ার আগে ভবিষ্যৎ নিয়ে ভাবিস একবার। আমাকে স্মরণ করিস, আমি তোর প্রতিটা কাজে পাশে আছি। উফ, তুমি তো আমাকে ইমোশনাল বানিয়ে দিলে ভাইয়া। এভাবে বলতে হয় বুঝি? চিন্তা করো না, তোমার পিচ্চি তোমাকে রেখে কিচ্ছু করবে না। প্রেম করলে তোমাকে সাথে নিয়েই করবে। শাহনাজ কথা শুনে দুজনে হেসে দেয়। শাহনাজ ফুয়াদের গলা জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি একটা বিয়ে করো তো, বুড়া হয়ে যাচ্ছ। শেষে তোমার জন্য আর বউ খুঁজে পাওয়া যাবে না। আমি আবার ফুপি হব তো। তাই চলো, তোমার প্রিয় তোমার বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসছি। বাদরের মতো গলায় ঝুলে আছিস কেন? বারবার বলছি, যখন তখন এইভাবে জড়িয়ে ধরবি না, অসহ্য লাগে আমার। তোমার গলাটা অনেক সুন্দর। বাদরের মতো ঝুলে থাকতে ভালো লাগে, তাই ঝুলে থাকি। তোমার কি?
আমার ভাইয়ার গলা আমি জড়িয়ে ধরবো। তোমার কি? হ্যাঁ, আমার কিছু না মহারানী, অনেক রাত হয়েছে, চলেন খাওয়া দাওয়া করবেন, রাতে ছাদে থাকবেন, আর ছেলেরা আপনাকে বেহায়াপনা মেসেজ করবে। এটা কি আপনি চান? হ্যাঁ চাচ্ছি, কারণ আমি এই কয়টা প্রেম করব। শাহনাজের হাতের দিকে তাকায়, 2 হাত দিয়ে শূন্য বানিয়ে নিয়েছে। ফুয়াদ ফিক করে হেসে দেয়। ফারিয়া মাথায় ছোট্ট করে একটা বাড়ি দেয়। তারপর ফুয়াদ, শাহনাজ আর নাজিয়া দুজনেই নিচে পাঠায়। ফুয়াদ পাশের ফ্ল্যাট 5 তলায় ব্যালকনিতে তাকায়, সেদিকে তাকিয়ে হেসে দেয়, দিয়ে শাসন সুরে বোঝায়, ও আমার, ওর থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও, তাকে আমি অন্য কারো হতে দিব না। আমার ভালোবাসা তুচ্ছ না, তাকে আপন করে নিব যে কোনো উপায়ে। ফুয়াদ গট পা ফেলে ছাদ থেকে নেমে যায়। দূর থেকে নাসির ফুয়াদের কান্ডা থতমেতে খেয়ে যায়, আর ভাবে ছেলেটা তাকে দেখলো কিভাবে, আর ভাবতে থাকে হাতের ইশারায় কি তাকে হুমকি দিয়ে গেল। নাসির আসল কাহিনী না বুঝে হেসে বিড়বিড় করে বলে, আপনি যেহেতু শাহজাদির ভাই সেজন্য তো হুমকি দিতেই পারেন, কিন্তু আমি তো অন্যরকম প্রেমিক। প্রেমিকাকে পাওয়ার জন্য ভাইয়ের মায়ের খেতেও পারি, যদি প্রেমিকা হয় শাহজাদির মতো সুন্দরী। মানুষ তার সৌন্দর্যের প্রেমে পড়বে পিচ্ছি। সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসতে পবিত্র মন থাকতে হয়, সেটা সবার থাকে না। কখনো কারো প্রেমে পড়ার আগে তাকে প্রশ্ন করিস, সে তোর ব্যক্তিত্বকে ভালোবাসে নাকি তোর সৌন্দর্যকে। শাহনাজ আর নাজিয়া খাবার টেবিলে বসেছিল। ফুয়াদের কথা শুনে দুজনেই ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদ কথাটা বলে খাবার টেবিলে বসে শাহনাজের প্লেটে খাবার দিতে দিতে বলে, আমি শাহনাজ, আমি সাহসিনী, আমি ভুল মানুষের প্রেমে পড়বো না কখনো। যেখানে ইন্টারে পড়ুও একটা মেয়ে আমি, সেখানে প্রেম করা নিছকে বোকামি, এটা আমি মনে করি। 18 বছরের নিচে যার বয়স, সে কখনো নিজের ভালো বুঝতে পারে না। তাই আমি আগে থেকেই নিজেকে সেভ করব। অন্তত এইচএসসি পাশ করি, তারপর না হয় নিজের সিদ্ধান্ত একা একা নিব। মনে রাখবে, এখন প্রতিটি সিদ্ধান্ত তুমি নিবে, আর আমি তা মেনে চলবো। ধন্যবাদ পিচ্ছি। শাহনাজের কথাটা ফুয়াদের ভালো লাগে। সে এমন কিছু আশা করেছিল, তাতে যদি তার প্রিয়তমা অন্য কারো না হয়। মনে মনে ভাবে শাহনাজকে আস্তে আস্তে ভালোবাসা বুঝাবে, সে ভালোবাসে সেটা অনুভব করাবে। ধীরে ধীরে যে ভালোবাসা জন্মায় সেটা ভালোবাসা, খাঁটি ভালোবাসা। শাহনাজ তার ভালোবাসা জড়িয়ে গেলে আপন করে নিবে। নিজের মনের কথাগুলো ভাবতে ভাবতে খাবার শেষ করে উঠে পড়ে। শাহনাজ আর নাজিয়া খাওয়া শেষ হলে সব ঠিক করে রুমে যাওয়া ঘুমানোর জন্য। এখন যেহেতু 2টা রুম, সে কারণে শাহনাজ আর নাজিয়া এই রুমেই থাকে। শাহনাজ কোলবালিশ জড়িয়ে শুয়ে পড়ে। নাজিয়া কুতি দিয়ে বলে, শাহনাজ, তোকে একটা কথা বলি, রাগ করবি না তো? আমি শিওর না, তবে আমার যা মনে হচ্ছে সেটা বলবো। তুই তো জানিস পেটে কোনো কথা চেপে রাখতে পারি না। কি? তুই কি কিছু বুঝতে পারিস? আমার মনে হয় শিকদার ভাইয়া তোকে ভালোবাসে। তোকে সবসময় ছেলেদের থেকে আগলিয়ে রাখে, দেখিস না? জোকস দারুণ হয়েছে। এসব বাদ দিয়ে ঘুমের রাজ্যে যাওয়া দরকার। যাওয়ার জন্য রেডি হও তো। তোর জোক শোনার মুড আমার নেই। আসার কি হলো? তোর কি একবারও মনে হয় না শিকদার ভাইয়া তোকে ভালোবাসে? আমি বুঝতে পারলে তুই পারবি না কেন? শোন, ভালোবাসা প্রকাশ করতে হয়। ভাইয়া কখনো প্রকাশ করেছে? তাছাড়া কোনো ক্লু দেয়নি যে বুঝতে পারবো। মানুষ ভালোবাসলে অপর পাশের ব্যক্তিটিকে বোঝানোর চেষ্টা করে। শিকদার থুকু ফুয়াদ ভাইয়া কখনো এমন কিছু করে নাই। ভাইয়া তোর প্রতি পজিটিভ অনেক, সেই কারণে আমার মনে হলো। সবার ভালোবাসা প্রকাশ করার ধরন এক না, হতেও পারে ভাইয়া তোকে অন্যভাবে ভালোবাসে। অযথা এসব বলিস না তো। ভাইয়া যদি কখনো নিজ মুখে বলে যে পিচ্ছি ভালোবাসি তোকে, তাহলে কি তুই মেনে নিবি? ভালো কি বাসবি ভাইয়াকে? আমার ঘুম পেয়েছে। শাহনাজ কোলবালিশ নিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ে। নাজিয়া মনে মনে হাসে। সে শাহনাজের মনে সন্দেহ ঢুকাতে পারতেছে। রিয়াদ ভাইয়া তাকে বলেছে সবকিছু, আর সে কারণে শাহনাজ এইসব বলার, তার সন্দেহ থেকেই তো ভালোবাসা শুরু হয়। নিশ্চয়ই এখন শাহনাজ ফুয়াদ ভাইয়াকে নিয়ে ভাববে, আর ভাবতে ভাবতে তো প্রেমে পড়ে যাবে। নাজিয়া এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। অপরদিকে শাহনাজ ঘুম হারাম হয়ে গিয়েছে, বিরক্ত হয়ে উঠে বসে। এই বয়সটা এমনি, কাউকে নিয়ে ভাবতে গেলে মনে আঘাত আনে খুব। ফুয়াদ ভাইয়াকে ভাবতে ভাবতে সে ঘুম থেকে উঠবে কে আছে বিরক্ত নিয়ে নিজে নিজে। সে ফুয়াদ ভাইয়াকে নিয়ে এসব কি ভাবতেছে। ঘুম আসতেছে না দেখে ব্যালকনিতে যায়, গিয়ে চমকে ওঠে। ফুয়াদ ভাইয়াও ব্যালকনিতে আসে। ফুয়াদ নিজেও চমকে ওঠে। রাত 2টা বাজে, এত রাতে শাহনাজ এখানে কেন? 2টা ব্যালকনির একসাথে। ফুয়াদ এগিয়ে আসে শাহনাজ দিকে, বুড়ো কুচকে বলে, কি রে, এখনো ঘুমাসনি? এত রাতে এখানে বসে কি করছো? তুমি ঘুমাওনি কেন? গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো বুঝি? না পিচ্ছি, একজনের রিপোর্ট দেখছিলাম, রিপোর্ট সাথে নিয়ে আসছিলাম, কি সমস্যা সেটা নিয়ে ভাবছিলাম, আর মেডিসিন নিয়ে একটু রিসার্চ করছিলাম। ও, শাহনাজ টেবিলের দিকে তাকায়। ফুয়াদ সত্যি বলছে নাকি সেটা দেখার জন্য। সত্যি বলছে দেখে পাশের চেয়ারে গিয়ে বসে পড়ে। ফুয়াদ সেদিকে তাকিয়ে ব্যালকনি থেকে চলে যায়। এই ব্যবহার শাহনাজ ছোট মনে আঘাত আনে গভীরভাবে।
তার ইগনোর সহ্য করার বয়স, কিন্তু তার ভাবনার পানি ঢেলে দিয়ে ফুয়াদ দুমক ধোয়া ওঠায় কফি নিয়ে আসে। শাহনাজ হেসে কফি খেতে মন দেয়। শাহনাজ কফি খাওয়ার জন্য ফুয়াদের ছোট্ট করে বলে, ঘুম ভেঙে গেছে নাকি সারা রাত ঘুমাসনি? ভেঙে গেছে। শাহনাজ হুট করে মিথ্যা বলে দেয়। ফুয়াদ হেসে নিজের কাজে মন দেয় আর কাজে ফাঁকে ফাঁকে কফির মগে চুমু দিচ্ছে। শাহনাজের কাছে বিষয়টা দারুণ লাগে। শাহনাজ নিজেই মনে মনে বলে, মানুষ প্রেমে পড়লে প্রেমিকের সব কিছুতেই মুগ্ধ হয়। আমি কি কোনোভাবে ফুয়াদ ভাইয়ের প্রেমে পড়েছি? শাহনাজ নিজে নিজে কথাটা ভাবলেও থতমত খেয়ে যায় নিজের ভাবনা নিয়ে। হাত থেকে কফির মগ পড়ে যায়। ফুয়াদ অবাক চোখে শাহনাজের দিকে তাকায়। শাহনাজ নিচু হয়ে মগ তোলার জন্য ফুয়াদ শাহনাজের হাতের দিকে তাকায়। হাতে কেঁপে উঠতেছে বারবার। শাহনাজ সেখান আর থাকে না, দৌড় দিয়ে রুমে চলে যায়। ফুয়াদ হা হয়ে সেদিকে তাকিয়ে থাকে। কি হলো এটা? শাহনাজ এমন করলো কেন? অদ্ভুত। আমি তো ওকে কিছু বলি নাই, তাহলে ও যে ঘুমায়নি সেটা বোঝা যাচ্ছে। তাহলে মিথ্যা কথা বললো কেন? ফুয়াদ অবাক হয়ে কথাটা বলে, কিন্তু তার কথা কে শুনবে? নিজেও কাজে মন বসে না। ব্যালকনির লাইট অফ করে রুমে যায়। শুয়ে পড়ে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে যায়। এক সময় রাত পেরিয়ে যখন এভাবেই যায়, ভোরে নাজিয়া যখন ঘুম ভাঙে তখন চারদিকে থেকে আজানের ধ্বনি ভেসে আসে। নামাজের জন্য এই সময়টা ঘুম থেকে ওঠার অভ্যাস হয়ে আছে দুজনের। নাজিয়া অজান্তে তার হাতটা শাহনাজের শরীরের উপর চমকে ওঠে। হাতটা সরিয়ে নেয়। লাইট জ্বালিয়ে শাহনাজের দিকে তাকায়। কপালে হাত রেখে জ্বরের শরীর পুড়ে যাচ্ছে। শাহনাজ কিছু বিড়বিড় করতেছে দেখে নাজিয়া কানটা শাহনাজের কাছে নিয়ে যায়। শাহনাজ বিড়বিড় করে বলতেছে, আমার প্রেম রোগ হয়েছে। নাজিয়া হাসবে না কাঁদবে বুঝতে পারতেছে না। শাহনাজ এক রাতে এমন হয়ে যাবে সে কখনো ভাবতে পারেনি। পানি নিয়ে এসে জলপট্টি করে দিতে থাকে। শাহনাজ পুনরায় ঘুমিয়ে গেলে নাজিয়া উঠে ফুয়াদ ভাইয়া দরজায় নক করে। ফুয়াদ ভাইয়া ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খোলে। সামনে নাজিয়াকে দেখে বলে, সকাল হয়ে গেছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাইয়া, শাহনাজের জ্বর অনেকটা, আমি একটু জলপট্টি দিয়ে দিলাম। হঠাৎ এত জ্বর, সে কারণে আসতে বললাম। দেখি সরো। ফুয়াদ তাড়াতাড়ি শাহনাজের কাছে যায়। কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর। থার্মোমিটার নিয়ে এসে চেক করে দেখে 103 ডিগ্রি জ্বর। বালতিতে পানি নিয়ে মাথা দিয়ে দেয়। নাজিয়া নামাজ পড়ে রান্না করতে যায়। ফুয়াদ প্রায় 15 মিনিট থেকে শাহনাজের মাথায় পানি দিয়ে মাথা মুছে দিচ্ছে। নাজিয়াকে কিছু খাবার দিতে বলে মেডিসিন নিয়ে আসে। শাহনাজকে ঘুম থেকে তুলে হালকা নাস্তা করিয়ে ওষুধ খাওয়াই দেওয়া হয়। শাহনাজ শুয়ে ফুয়াদের হাত টেনে ধরে। ফুয়াদ ভুরু নাচিয়ে বলে, কিছু বলবি? মানুষ প্রেমে কেন পড়ে ভাইয়া? প্রেম এত যন্ত্রণা দেয় কেন? আমার যে প্রেম রোগ হয়েছে। হোয়াট? কাল এত কিছু বোঝানোর পর নতুন করে প্রেমে পড়েছিস? এই সাহসিনী তুই? সাহস তো কম না, আমাকে প্রেমের কথা বলিস। আমার যন্ত্রণা হচ্ছে, আমার একটু সুখ প্রয়োজন। কাউকে নিয়ে ভাবতে গেলে কি মানুষ অসুস্থ হয়ে পড়ে? আমি কেন এমন হয়ে গেলাম? কি জাদু আছে আমার ভাবনায়? আমি কিভাবে বলবো? অসভ্য মেয়ে আসছে আমার কাছে প্রেমের গল্প করতে। যা মর, তোর চিকিৎসা না করাই ভালো ছিল। উনি প্রেমিক মহাশয়কে ভেবে জ্বর বাঁধিয়ে নিছে, আর আমি নাকি ওনার সেবা করব? তুমি রেগে যাচ্ছ কেন শিকদার সাহেব? ফুয়াদ হা হয়ে যায়। আজ আবার শাহনাজও তাকে শিকদার সাহেব বলতেছে। নাজিয়া বলে সেটা না হয় মানা যায়, কিন্তু প্রিয়তমার মুখে কি এসব ডাক মানা যায়? না, যায়। প্রিয়তমার দেওয়া সব নামে মধুর। তবুও ফুয়াদ জেগে বলে, খবরদার আমাকে শিকদার সাহেব বলবি না, কেমন বুড়া বুড়া লাগে নামটা। ফুয়াদ বাবু না, সরি ফুয়াদ ভাইয়া বলবি, ওকে? ওকে শিকদার সাহেব। তবে আপনি যে বুড়ো সেটা চোখে পড়ে না। নিজেকে শাহনাজ গল্পের নায়ক মনে করেন নাকি? ভুলেও এমন মনে করবেন না। পিচ্ছি, নিজেকে নায়ক মনে করতে যাব কেন? শাহনাজ উপন্যাসের নায়ক আমি নিজেই, তাই নায়ক ভাবি না, বরং অন্যরা আমাকে নায়ক ভাবে। কত পাঠক আমার উপর ক্রাশ জানো? ওরা সবার উপর ক্রাশ খায়। এক পুরুষে কেউই আসক্ত না। লুচ্চা পোলা, চলে যান এখান থেকে। আমি আমার প্রিয় পিয়াসু রোগ মহাশয়কে নিয়ে কল্পনা করব এখন। তুই কি সত্যি কাউকে ভালোবেসে ফেলেছিস শাহনাজ? তুমি যদি পারো, আমি পারবো না কেন? তুই তো ছোট। ছোট মরিচের ঝাল বেশি। ছোটবেলায় অপমান করবে না। বিয়ে হলে 2 বাচ্চার মা হতাম। ফুয়াদ হা হয়ে শাহনাজকে দেখে। আজ শাহনাজের কি হয়েছে? আজ সে কোন শাহনাজকে দেখতেছে? এমন রেডিওর মতো মুখ চলে, কোনো থামাথামি নাই। ফুয়াদ শাহনাজকে কিছুক্ষণ পরখ করে বলে, অসুস্থ হওয়ার সাথে সাথে মাথাটাও কি গেছে? কি ভুলভাল বলিস। আমার তো মনে হচ্ছে তখন তোর বিয়ে দেওয়া ভালো ছিল, তাহলে এই ছোট মরিচকে সহ্য করতে হতো না। ঝাল কমানোর উপায় নেই তোমার কাছে? যার জন্য ঝাল হলাম তাকে এনে দাও, দেখবে ঝাল নিমিষেই পানি হয়ে যাবে। তুই মর। ফুয়াদ সেখান থেকে রেগে নিজের রুমে যায়। নাজিয়া তখন রুমে প্রবেশ করে। শাহনাজ নাজিয়াকে দেখে বলে, উনি রাগ করলো কেন?
উনি কি তোর জামাই লাগে যে ঢং নিয়ে কথা বলছিস? বাপরে বাপ, ন্যাকারানি হলি কবে থেকে? নাকি সত্যি মাথা নষ্ট হয়েছে তোর? শিকদার সাহেবের প্রেমে পড়েছি আমি। প্রেম রোগ হয়েছে আমার। এই রোগের যন্ত্রণা যে আর সহ্য হয় না। শিকদার সাহেবকে এনে দিবি? হয় সাহসিনীর সাহসে এক রাতে প্রেমে পড়েছে শাহনাজ। শিকদার সাহেবের কেয়ার ভেবে আরও উতল আসে। মন সয় না আর। বারবার যেতে চায় সেই প্রিয়তম অসুখের কাছে। থাম বোন, তুই এক রাতে পাগল হয়ে গেছিস। তোকে মেন্টাল হসপিটালে ভর্তি করাতে হবে, বুঝতে পেরেছি। যে প্রেম করবে না বলে লাফিয়ে বেড়ায়, আজ সে প্রেম পিয়াসু, অসুখে আসক্ত। প্রেম কখন হবে তার কি সময় আছে? হুট করে মানুষ প্রেমে পড়ে যায়। যেমন তুই বারবার প্রেমে পড়িস। আমি একবার পড়লেই দোষ। শাহনাজ আর কিছু বলে না, চোখ বদ্ধ করে ঘুমানোর চেষ্টা করে। মাথা ব্যথা শুরু হয়েছে তার। এদিকে নাজিয়া হতবাক শাহনাজের ব্যবহারে। এক রাতে মানুষ এতটা বদলে যায়? ডোজ কি বেশি হয়ে গিয়েছে? নাজিয়া আবারও রান্না করে যায়। কিছুক্ষণ পর ফুয়াদ এসে দেখে শাহনাজ ঘুমিয়ে গিয়েছে। জ্বর চেক করে পাশে গালে হাত দিয়ে শাহনাজের দিকে তাকিয়ে থাকে। অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে শরীরে। তার প্রিয়তমা এমন পাগলামি করতেছে কেন? কি হয়েছে তার? রাত থেকে এমন হয়ে গেল কেন? সেসব ভাবতে ভাবতে শাহনাজের দিকে তাকায়। শাহনাজের মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে কানের পিঠে গুজে দেয়। শাহনাজ নড়ে চড়ে আবারও শান্ত হয়। ফুয়াদ কপালে চুমু এঁকে একা একা বলে, প্রিয়তমা, অবাধ্য হচ্ছি তোমার জন্য। তোমার প্রেমে আমি এক অবাধ্য প্রেমিক। প্রেমে পড়ার চেয়ে প্রিয়তমাকে পাওয়া কঠিন। তুমি কি আমার হবে প্রিয়তমা? আমার প্রিয়, ভালোবাসায় ভরে দিব তোমাকে। তোমায় ভেবেও সুখ পাই প্রিয়তমা। তোমার জন্য না হয় একটু হই নির্লজ্জ। ভেবেছ কি কখনো ভালোবাসি কতটা তোমায়? তোমার ঘুমন্ত চেহারা আমার কাছে নিষ্পাপ মনে হয়। ভালোবাসি তাই। ফুয়াদ একের পর এক কথা বলতেই থাকে। একসময় শাহনাজ মাথার কাছে এসে মাথা দেয়। তারপর হালকা সুর তুলে বলতে থাকে, ও ডাক্তার, ও ডাক্তার, আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ের উপসী ভারী। ছুরি কাচি শুয়ের খোঁচা তার যেন না লাগে। আমার বাঁচা মরা পড়ে। তার জীবনটা আগে গো ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। এই মেয়েটার জন্য বুকে আমার এই অসহ্য ব্যথা। এই ব্যথার মাঝেও লাগছে ভালো বলতে তারই কথা। দেখবেন কোনো মতেই যেন ঘুম থেকে না জাগে আমার বাঁচা মরা পড়ে। তার জীবনটা আগে গো ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। আমার তো ঘুম ভেঙে গেছে। আসুমকিক শাহনাজের কথায় ফুয়াদ থতমত খেয়ে যায়। হাসার চেষ্টা করে বলে, এখন শরীর কেমন লাগছে? আর আমি এমনি গান বলছিলাম, তোকে কিছু বলি নাই। বুঝি সব। কানের কাছে ফ্যাচ ফ্যাচ করলেই গান হয় না। হাঁসের গলা তোমার থেকে ভালো। যাও এখান থেকে। আমার মুড সুইং হয়েছে। তোমাকে দেখতে ইচ্ছে করছে না। তুই পাগল নাকি আমি পাগল? জ্বর আসার পর থেকে কী সব বলে যাচ্ছিস? আমার এসব ভালো লাগছে না একটুও। আচ্ছা, তোর আশিকের কি খবর? শাহনাজ ফুয়াদ ভাইয়ের দিকে তাকায়। আশিক বলতে কি বুঝলো? এর মধ্যে শাহনাজের ফোনে টুং টুং করে মেসেজ আসে। ফুয়াদ সে দিকে তাকিয়ে বলে, নে, তোর আশিক মেসেজ করেছে। 2টা গালি দিয়ে নাম্বার ব্লক করে রাখ। আশিক? এ তো ওই ছেলেটা। নাম জানে না, আবার ডাক্তার হয়েছে। তোমাকে ডাক্তার কে বানিয়েছে? তারে জেলে দেওয়া উচিত। ডাক্তার তোর শ্বশুর বানিয়েছে? ফুয়াদ ছোট বাচ্চার মতো মুখ ভেঙ্গায় রুম থেকে চলে যায়। শাহনাজ সেদিকে তাকিয়ে বলে, ডাক্তার সাহেব, আপনি আমার হৃদয় চুরি করেছেন। সেখানে এখন আপনার বসবাস। আমি কি আজ প্রথম প্রেমে পড়লাম, নাকি আপনাকে আগে থেকে অনুভব করতাম? উঠে খাওয়া দাওয়া কর, পরে তোর ডাক্তার সাহেবকে নিয়ে ভাবতে পারবি। হাই রে, নাটক সিনেমায় এমন কাহিনী দেখি নাই যে এক রাতে ভাবতে গিয়ে প্রেম রোগে আক্রান্ত হয়েছে কেউ। নাজিয়া, এ কি বললি তুই? তুই দেখিস নাই? যদি ছোটবেলার পুতুল দিয়ে একে অপরের সাথে কথা বলতে পারে, যদি একজনকে মারলে অন্যজনের কষ্ট হয়, তাহলে আমি এক রাতের প্রেমে পড়তে পারবো না কেন? বাহ, উত্তরও কি ঠিক করা আছে? আচ্ছা মিসেস শিকদার সাহেবা, আপনি উঠে খাওয়া দাওয়া করুন। কলেজে কি যাবেন নাকি শুয়ে থাকবেন? এই যে কঠিন রোগ, বাড়িতে থেকে তা বৃদ্ধি করতে চাই না। কলেজে গিয়ে একটু খোলা হাওয়া নিতে চাই। তাই তো অসুস্থ হয়েও কলেজে যাব। আর নাজিয়া বিরক্ত হয়ে কিছুক্ষণ গালাগালি করে খাবার টেবিলে যায়। শাহনাজ ফোনটা হাতে নেয়। সেই ছেলেটা মেসেজ ওপেন করে পড়তে থাকে। শাহজাদি সকালে ছাদে আসবে, মিষ্টি রৌদ্রময় তোমাকে মেখে দেব। একটা দারুণ সুবাস ছড়িয়ে যাবে চারদিকে, সাথে প্রাণ ভরে দেখব তোমাকে। শাহজাদি, আমার শাহজাদি, তুমি অনুভূতি চুরি করতে ওস্তাদ। আমার অনুভূতিগুলো নিয়েছো আর ভাবনায় তুমি আছো। এই যে ছেলে, হ্যাঁ আপনাকেই বলছি, আমার প্রিয় হয়ে গেছে। তার জন্য অসুখ বেঁধেছে শরীরে। তাকে ছাড়া এই অসুখ ভালো হবে না। তাই আপনি ফেল। আমার ডাক্তার সাহেব আমার প্রাণ। বিড়বিড় না করে মুখটা ধুয়ে আয়। আমি
খাইয়ে ওষুধ খেয়ে দিচ্ছি। চুপচাপ বাড়িতে থাকবি। কলেজে যেতে হবে না আজ। অসুস্থ শরীর নিয়ে পড়াশোনা করতে হবে না। ফুয়াদের কথা হয় শাহনাজ বিড়বিড় করা বন্ধ করে দেয়, কিছু বলে না। লক্ষ্মী মেয়ের মতো উঠে চোখ মুখ ধুয়ে আসে। ফুয়াদ যত্ন করে খাবার খাইয়ে দেয়। প্লেটে কিছু খাবার পড়ে থাকে। ফুয়াদ সেই প্লেটে খাবার নিয়ে নিজের খাবারটা শেষ করে। ফুয়াদ রেডি হয়ে হসপিটালে গেলে নাজিয়ার সাথে শাহনাজ কলেজে যায়। প্রথম দিন কলেজ মিস করতে ইচ্ছা নেই তার। কলেজে এসে তাদের আজ আর কোনো ঝামেলা পোহাতে হয়নি। প্রথম দিন তো তেমন ক্লাস হয়নি। সবার সাথে পরিচয়, আড্ডা, 2টা ক্লাস সব মিলিয়ে সময়টা পেরিয়ে যায়। দুপুর 1টার পর কলেজ ছুটি দেওয়া হয়। নাজিয়া আর শাহনাজ 2টা মেয়ের সাথে হাঁটতে হাঁটতে কলেজের কৃষ্ণচূড়া গাছের কাছে এসে দাঁড়ায়। বিভিন্ন ফুল আছে এই দিকটায়। ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে চারদিকে। শাহনাজ ফট করে একটা গোলাপ ছিঁড়ে নিজের ব্যাগে ঢুকায়। নাসির দূর থেকে সেটা দেখে, এদিকে আসে শাহনাজের দিকে। শাহজাদি, আবারও দেখা হলো আমাদের, আর সেই কালকের মতোই। কাল বেলুন চুরি করেছিলে আর আজ ফুল। তোমার কি চুরি করার স্বভাব আছে? শুনুন ভাই, আমি চুরি করি আর ডাকাতি করি, এতে আপনার কি? আর আমার উপর নজর দেওয়া কমিয়ে দেন। আপনার চোখে আমার চুরি ধরা পড়ে, অন্য কারো চোখে তো পড়ে না। তাহলে কি ভাববো আমার উপর নজর রাখছেন? আমি সিনিয়র, সব দিকে নজর রাখতে হয়। এটা তোমার গোবর মাথায় ঢুকবে না। আমার মাথা গরম আছে? তো কি মনে হয় তোমার মাথায় মগজ আছে বুঝি? সবসময় চুরি করার ধান্দা নিয়ে থাকো। তার মাথায় কি থাকবে? চুরি করার জন্য কলেজে ভর্তি হয়েছো? ওকে নাকি আমি ফলো করব? শাহনাজ রেগে যায়। আশেপাশে তাকিয়ে দেখে একটা জায়গায় গোবর পড়ে আছে। একটা খাতার পেজ ছিঁড়ে হাতে নিয়ে গোবর তুলে নাসিরের মুখে চোখে মেখে দৌড় দেয়। নাজিয়া এমন কাহিনী দেখে আগে দৌড় দিয়েছে। কলেজের সবাই নাসিরের দিকে হা হয়ে তাকিয়ে আছে। নাসিরের বন্ধুরা এসে চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। নাসির চোখ মুখ ধুয়ে বমি করতে থাকে। গন্ধে তার গা গুলি আসতেছে বারবার। শাহনাজ বাইরে এসে একটা গরু দেখতে পায়। তার পিঠে একটা চাপ্পড় দিয়ে হাসতে হাসতে বলে, বেটা তুই একখান মাল, তোর গুয়ের এত গন্ধ কারে? কি খেয়ে এমন মরার হাগিস? যাই হোক, আজ তুই দড়ি ছিঁড়ে ভেতরে না গেলে আমি এমন অঘটন ঘটাতে পারতাম। প্রিয় প্রিয়তমা, তোকে নিয়ে লিখতে বসেছি আজ নতুন করে। নতুন কেন জানিস? এর আগেও তোকে নিয়ে লিখেছি অনেকবার। বারবার লেখার পর মনে হয় সেটা তোর যোগ্য নয়। সেই কারণে কাগজ ছিঁড়ে ফেলতে হয় বারবার। তোকে নিয়ে কি বলবো? তুই আমার হৃদয় হরণকারী, মায়াবী রানী, আমার বুকের মধ্যে রাজত্বকারী। তুই আমার প্রিয়তমা। ভালোবাসি পিচ্ছি, অনেক ভালোবাসি তোকে। যেদিন শুনি তোর বিয়ে, জানিস না সেদিন আমার কি হয়েছিল? মনে হচ্ছিল এই বুঝি মরে যাব আমি। কিন্তু যখন শুনলাম তুই বিয়ে সম্পর্কে কিছু জানিস না, তখন সাহস নিয়ে বিয়ে ভেঙে এক প্রকার পালিয়ে আসলাম তোকে নিয়ে। দূর থেকে নজর রাখলাম তোর উপর। কত ছেলে তোকে প্রপোজ করার আগেই হসপিটালে ভর্তি হয়েছে তা জানিস না? কেউ কেউ তোকে প্রপোজ করার পর দ্বিতীয় দিন আর তার দেখা পাস না। কেন জানিস? তাকেও কয়েকটা ডোজ দিয়ে দেই আমি। তুই আমাকে ছাড়া কাউকে ভালোবাসবি না তুই। আমার ভালোবাসা তুচ্ছ করার মতো না। তোর জন্য জীবন দিতে পারি, সেখানে তোকে অন্য কারো হতে দিব কিভাবে? আমাকে একটু বোঝার চেষ্টা করিস। আমার কথার ভাঁজে তোকে খুঁজে দেখিস। দেখবি প্রতিটা চাহনিতে তুই, প্রতিটা কথাই তুই, আমার সব কিছুতে তুই আমার সব। আমার আমিটা বলতে কিছু নেই, সেখানে রয়েছে তোর বিচরণ। তোকে নিয়ে সম্পূর্ণটা আমি। ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় তা আমি জানি না, কিন্তু ভালোবাসা কাকে বলে তা খুব ভালো করেই জানি। ভালোবাসি তোকে, ভালোবাসি বলতে পারবো না কি কখনো। কবে হবি তুই আমার প্রিয়তমা? তোকে নিয়ে আর কিছু বলতে চাই না। তোর পুরোটাকে আমি চাই, সম্পূর্ণ আমার হয়ে যা না প্লিজ। ভালোবাসি কলিজা, অনেক ভালোবাসি তোকে। তোকে ছাড়া মরেই যাব আমি। তুই আমার সব। তোর জন্য সব ছেড়েছি। আমার জন্য কি নিজের অভিমান বা রাগ থাকলে সেটা দূরে ঠেলে আমার হতে পারবি না? আমার কি খুব বয়স? ভালোবাসি পিচ্ছি, খুব ভালোবাসি। আমার হয়ে যা, তোকে ছাড়া বাঁচতে কষ্ট হচ্ছে আমার। ইতি তোর ফুয়াদ ভাইয়া। ডায়েরি রেখে শাহনাজ চোখে পানিটা মুছে নেয়। ইস, কত আবেগ দিয়ে লিখেছে। সে পড়তে গিয়ে তো কেঁদে দিয়েছে। তার ফুয়াদ ভাইয়া যে তাকে ভালোবাসে, সে নিজেও ভালোবাসে। সে ভাবতে থাকে এর গল্পের নাসির আসলে হয়তো অন্য কিছু হতো, কিন্তু না, এখান থেকে তার নাম মুছে যাবে চিরদিনের জন্য। নতুন করে সব কিছুতে নাম হবে ফুয়াদ, শাহনাজ ফুয়াদ। তখন কলেজ থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে ফুয়াদের রুমে গিয়ে শাহনাজ পায়চারি করে। প্রেমে পড়লে বুঝি মানুষটা সব কিছু ভালো লাগে, যে কারণে ফুয়াদের রুমের প্রতিটা কোনায় সে ভালোবাসা খুঁজে পায়। ফুয়াদ ভাইয়ার ড্রয়ার খুলে একটা ডায়েরি পায়। শাহনাজ কোনো কিছু হাত দেয় না, সে কারণে হয়তো ডায়েরি এভাবে রেখে দিয়েছে। শাহনাজ ডায়েরি নিয়ে চিঠি পায়।
সেটা পরে এমন বিছানায় শুয়ে পড়ে সে। 2টার পর ফুয়াদ বাড়ি আসে। নিজের রুমে শাহনাজকে দেখে ভুরু কুচকে ফেলে, ভাবে হয়তো অসুস্থ, সে কারণে এ ঘর ওই ঘর করতেছে। সেসব না ভেবে সে গোসল করে খাওয়া দাওয়া করে নেয়। তারপর রুমে এসে শাহনাজের পাশে বসে। শাহনাজের পাশে বসে ডায়েরি দেখে লাফিয়ে ওঠে। শাহনাজ ভুরু কুচকে সেদিকে তাকায়। ফুয়াদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তুই কি আমার ডায়েরি পড়েছিস? না তো, তোমার ডায়েরি পড়তে যাব কেন? আমি তো আমার অসুখের ডায়েরি পড়েছি। শিকদার সাহেব, আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আমি আমার প্রিয় রোগ মহাশয়কে বিয়ে করতে যাচ্ছি। বুঝলাম না। ফুয়াদ শাহনাজের কথায় মানে বুঝতে পারে না। শাহনাজ সেদিকে পাত্তা না দিয়ে ফুয়াদের কোলে বসে গলা জড়িয়ে ধরে। ফুয়াদ কিছু বলবে তার আগে সে ধমক দিয়ে বলে, তোকে বলছি না যখন তখন আমার গলা জড়িয়ে ধরবি না। বেয়াদপের মতো গলায় ঝুলে থাকিস কেন? এইসব কিন্তু আমার ভালো লাগে না পিচ্চি। ফুয়াদ কিছু বুঝতে পারতেছে না শাহনাজ তাকে কপি করতেছে কেন। শাহনাজ ফুয়াদের কপালে চুমু দিয়ে বলে, কেন শিকদার সাহেব, কেন? আমি জড়িয়ে ধরলে কি আপনার প্রেম প্রেম পায়? আমি একা একটা মেয়ে বাড়িতে থাকলে আপনার নজর পড়বে আমার উপর। সেই কারণে আপনি নাজিয়াকে এখানে এনেছেন, যাতে আপনার প্রেম সংযত থাকে। সব যখন জেনে গেছিস তাহলে নতুন করে আমি কি বলবো? যখন তুই নিজে ধরা দিলি আমার কাছে, তখন আমি কি ছেড়ে দিতে পারি? ফুয়াদ কথাটা বলে শাহনাজের চোখে মুখে চুমু দিতে থাকে। শাহনাজ বিরক্ত হয়ে বলে, উফ, থামো তো, সুরসুরি লাগতেছে আমার। চলো বিয়ে করি, নয়তো তুমি যখন তখন এমন করবে। আমাকে ভালোবাসিস? আপনার জন্য অসুখ বেঁধেছে শরীরে, আর আপনি এ কি বলছেন? আমার জন্য? শিকদার সাহেব, আপনার জন্য। আপনাকে ভেবে আজ আমি অসুস্থ। আপনি সারা রাত আমাকে ঘুমাতে দেন নাই। আপনাকে নিয়েই ভেবেছি সারা রাত, তাই তো ঘুম হয়নি আমার। তোর পড়াশোনা? তুই তো পড়াশোনা করতে চাস। আমার জন্য যদি সেটা নষ্ট হয় তাহলে? আমি চাই তুই নিজের পড়াশোনা ঠিক মতো কর, তাই বিয়েটা এখন করতে চাচ্ছি না। তাহলে দূরে গিয়ে মরো। আমার পড়াশোনা শেষ হতে হতে তুমি বুড়ো হয়ে যাবে। দূর, আমি বুড়া কাউকে বিয়ে করব না। তাহলে তুমি আমার লিস্ট থেকে বাদ, নতুন করে লিস্ট। শাহনাজ আর কিছু বলতে পারে না। ফুয়াদ ধমক মেরে কোল থেকে নেমে দেয়। তারপরও একটা ধমক দিয়ে বলে, যা রেডি হ, বিয়ে করব, মা বাবাকে সাথে নিয়ে বিয়ে করব। একা একা বিয়ে করলে সেটা কবুল হয় না। আর যদি মা বাবা না মানে তাহলে একাই বিয়ে করব। আমার যে মা বাবা নেই ভাইয়া। শাহনাজ কথাটা বলে হুট করে কেঁদে। তার যখন 3 বছর তখন বাবা মা মারা গিয়েছে, আর 5 বছর যখন তখন তার মা তাকে ছেড়ে চলে গিয়েছে। সেই ছোট থেকে মেয়েটা মামা মামির কাছে মানুষ হয়ে আসছে। আজ হঠাৎ করে বাবা মার কথা খুব মনে হলো তার। বাবা মা না থাকলে কি সে বিয়ে করতে পারবে না? ফুয়াদ শাহনাজকে টেনে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, আমার মা বাবা তো তোর মা বাবা, তাই না? পাগলি একটা, কান্না করতে হবে না। আমি আছি তো। আমি থাকতে কোনো কষ্ট তোকে ছুঁতে পারবে না। ভালোবেসে যত্ন করে রেখে দিব। ফুয়াদ নিজেই প্রয়োজনীয় কিছু জামা কাপড় গুছিয়ে নেয় দুজনে। জানে বাবা মা এতদিন রাগ করে থাকতে পারবে না। হসপিটাল থেকে ফোন করে বিয়ের জন্য ছুটি নেয়। নাজিয়া বর্তমানে একা থাকে। বাসায় গিয়ে সব ঠিক করার পর সকল বন্ধু বান্ধবকে জানিয়ে ফুয়াদ বিয়ে করবে। নাজিয়া থেকে বিদায় নিয়ে দুজনে চলে যায়। দেশের মাটির দিকে পৌঁছায় রাত হয়ে যায়। ফুয়াদ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। বুক ধুকধুক করা শুরু হয়েছে। কত বছর পর বাড়িতে আসলো সে। শাহনাজ ফুয়াদের পিছনে লুকিয়ে থাকে। ফুয়াদ হেসে টেনে সামনে নিয়ে আসে। কাঁপা কাঁপা হাতে কলিং বেল বাজায়। তনু এসে দরজা খুলে দেয়। সামনে ভাইকে দেখে সব ভুলে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ফুয়াদ মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মা বাবা কি আমাকে বাড়িতে ঢুকতে দিবে, নাকি এখান থেকে চলে যেতে হবে আবারও? আর যদি যেতে হয় তাহলে একটু আসতে বল, দোয়া নিয়ে চলে যাব। ওই ভালো করে কথা বলো। এভাবে কথা বললে তো ওনারা রাগ করবে। তুমি দেখি কিছুই বোঝো না। এ কাকে বিয়ে করতে যাচ্ছি আমি? শাহনাজ ফিস ফিস করে কথাটা বলে। ফুয়াদ রাগী চোখে সেদিকে তাকায়। কিছুক্ষণ পর ফুয়াদের বাবা মা এসে সেখানে দাঁড়ায়। নীরু শিকদার সব রাগ অভিমান ভুলে ছেলেকে জড়িয়ে ধরেন। কান্নার সাথে কিছুক্ষণ বকাবকি করেন। ফুয়াদ বাবা মার পাশে গিয়ে দাঁড়ায়। তিনি ফুয়াদকে জড়িয়ে ধরে বলে, বাবার প্রতি এত অভিমান ভাঙতে বুঝে এত বছর লেগে গেল। আমার মরার পর না হয় আসতি, এখন না আসলেও হয়তো। সরি বাবা, মাফ করবেন, আমার ভুল ছিল। আমাকে কেউ আদর করে না। আমি কি চলে যাব এখান থেকে? আমাকে এখানে থাকতে দেওয়া হবে না যখন, তখন নিয়ে আসছিস কেন শিকদার সাহেব? ও আমাকে শিকদার সাহেব বলে বাবা, ওকে ভিতরে আসতে বলবে না? নীরু শিকদার শাহনাজের জড়িয়ে ধরেন। তিনি নিজেই ভুল বুঝতে পেরেছেন অনেক আগেই, তবে ভুল করতে গিয়ে তার আগে না। শাহনাজ এসে সবার সাথে গল্প শুরু করে দেয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে তনুর সাথে ঘুমাতে যায়। এদিকে নীরু শিকদার ও তার স্বামী দুজনেই কিছুক্ষণ ভেবে রাজি হয়, কারণ তারা জানে যে মেয়েকে নিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যেতে পারে, আবার তাকে নিয়ে যাবে, এটা কোনো কথা না। ফুয়াদ সব কিছু ঠিক করে। বাবা মা রাজি। বেশি দেরি করতে চায় না সে। ঘরোয়া আয়োজনে বিয়ে করতে চায়। তাই 3 দিন পর ডেট ঠিক করা হয়। ফুয়াদ হসপিটাল ফোন করে নিজের ট্রান্সফার কথা বলে রাখে। এখান থেকে এখানেই থাকবে, আর শাহনাজকেও এখানে কলেজে ভর্তি করায় দিবে।
নাজিয়া সহ ফুয়াদ তার বাকি সকল বন্ধুদের বিয়ের কথাটা জানিয়ে দেয়। পরের দিন ফুয়াদ আবার কুমিল্লা যায়, সেখান থেকে সকল জিনিস ট্রান্সফার করে নিয়ে আসে আর যা দরকার নয় সেগুলো বিক্রি করে দেয়। সাথে শাহনাজের কলেজে গিয়ে ট্রান্সফারের কথা বলে আসে। সবশেষে বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে পড়ে। পরের দিন থেকে হালকা আয়োজন, বাড়ি সাজানো হয়। সেদিকে সন্ধ্যায় মেহেদি অনুষ্ঠান হয়, পরের দিন গায়ে হলুদ। এরপর কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসে, বিয়ে। আজ শাহনাজ ও ফুয়াদের। মেয়েরা বিয়ের দিন এক্সাইটেড হলেও ফুয়াদ বিয়ে নিয়ে অনেক এক্সাইটেড। সে তার প্রিয়তমাকে আপন করে নিবে আজ। ফুয়াদ অসুস্থ হয়ে পড়েছে এই ভেবে যে তার প্রিয়তমা আবার তাকে ছেড়ে না যায়। দুপুরে খাওয়া দাওয়া করে বিয়ে কমপ্লিট হয়। বিয়ে পড়ানোর সময় ফুয়াদ জোরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। সবাই তার দিকে তাকিয়ে মুখ টিপে হেসে দেয়। ফুয়াদ এতে কোনো লজ্জা নেই, সে তার প্রিয়তমাকে পেয়ে গিয়েছে। সবাই মিলে আড্ডা দেয়, গল্প করে, তুরুট ডিয়ার খেলে। এসব মিলে রাত 12টা বাজে। শাহনাজ ফুয়াদের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। ফুয়াদ সবার থেকে বিদায় নিয়ে শাহনাজের কোলে নিয়ে ছাদে যায় আর ছাদ থেকে নেমে যায়। পিছন থেকে রিয়াদ বলে, আজ তোর এই দিন, বউকে কোলে নিতে পারি না বলে এভাবে আমাদের সামনে কোলে নিবি? যা যা যা, আজ তোদের স্পেশাল দিন বলে কিছু বললাম না। সব কিছু বলে ও বলছিস কিছু বলিস নাই? আসলে তোরা বন্ধু হারামির জাত। এমনি 12টা পর্যন্ত আটকে রেখেছিস, কিছু বলি নাই, আবার এমন ন্যাকামি শুরু করছিস। রুমে গিয়ে কি হবে দোস্ত, আমাদের পিসি ভাবি তো ঘুমিয়ে গেছে। শাহনাজকে বিছানায় শুয়ে দিয়ে আয়, আড্ডা দিই। ফুয়াদ রেগে সেখান থেকে চলে যায়। সবাই খিলখিল করে হেসে ওঠে। ফুয়াদ শাহনাজকে শুয়ে দিয়ে লাইট অফ করে দেয়। শাহনাজ জড়িয়ে ধরে গলায় একটা কিস করে দেয়। শাহনাজ নড়ে চড়ে ওঠে। ফুয়াদ এবার ইচ্ছা করে বিরক্ত হয়ে শুয়ে পড়ে। একসময় শাহনাজের ঘুম একবারে ভেঙে যায়। বিরক্ত নিয়ে উঠে বসে। ফুয়াদ রুমের লাইট দিলে শাহনাজ ধমক দিয়ে বলে, কি সমস্যা, ঘুমাতে দিবে না নাকি? এভাবে বিরক্ত করছো কেন? দূরে যাও, আমার ঘুমে ডিস্টার্ব করার জন্য কিন্তু পানিশমেন্ট হবে। কি পানিশমেন্ট শুনি তো? শাহনাজ রেগে ফুয়াদের চুলগুলো খামচে ধরে। এত জোরে ধরেছে যে হাতে থাকা 8-10টা চুল উঠে আসে। ফুয়াদ ব্যথায় অনেক অবাক হয়, শাহনাজের দিকে তাকিয়ে থাকে। শাহনাজ এই কাজ আবারও করে। ফুয়াদ এবার জোরে ধমক দিয়ে বলে, মাথায় লাগছে না নাকি? এভাবে বাচ্চাদের মতো চুলটানো কেন? এটা খেলার জিনিস পাইছো নাকি? চট দিয়ে কিন্তু ভীমরতি বের করব। আমি আনার প্রতিজ্ঞা ভঙ্গ করি না, কথা দিয়ে কথা রাখি। কিসের কথা? তোমার পাঠকদের মনে নাই থাকতে পারে, কিন্তু আমার মনে আছে। তুমি যেদিন বিরিয়ানির প্যাকেট ফিরিয়ে দিয়েছিলে, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম গুনে গুনে তোমার মাথার 20টা চুল ছিঁড়ব। হোয়াট? ফুয়াদ ভয়ে বিছানা থেকে নেমে যায়। শাহনাজ খিলখিল করে হেসে ওঠে। চুলগুলো বালিশের ওপর রেখে গুনতে থাকে। 21টা চুল উঠে এসেছে। ভাবতে তার এত চুল উঠেছে, তার মানে ফুয়াদের মাথা ব্যথা করতেছে। ইশারায় ফুয়াদকে কাছে আসতে বলে। ফুয়াদ এসে পাশে বসে। শাহনাজ বাড়তি চুলগুলো মাথায় লাগানোর চেষ্টা করে। ফুয়াদ ব্যথার মধ্যে হেসে শাহনাজকে বুকে জড়িয়ে নিয়ে বলে, ওই স্যার ঢং করতে হবে না, এইভাবে চুল জোড়া দিবে তুমি? আদর করতে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। সরি সিদ্ধ সাহেব। ফুয়াদ কিছু বলবে না। শাহনাজ চোখ মুখ কিস করতে থাকে। শেষে কপালে কিস করে হালকা সুরে বলে, যদি আমি চাই তোকে সঠিকভাবে, তাহলে কে বা পারবে ঠেকাতে আমাকে? ভালোবাসি সেই শুরু থেকে শেষ পর্যন্ত। ভালোবেসে যাব আমি আরও গভীরভাবে। ভালোবাসা, আমার ভালোবাসা আজ পূর্ণ।